সেকেন্ড ক্লাস লাইভে। আমরা লাইভে সেকেন্ড ক্লাস শুরু করতেছি। আমি আমার পরিচয় আরো একবার দিয়ে দিই, আমি আবু রেজা। কালকে আমার সঙ্গে যারা লাইভে যুক্ত ছিলেন তাদের অনেক থ্যাংক ইউ। মোটামুটি কালকের বিষয়টা নিয়ে অনেক ভালো নক আসছে বা আপনারা অনেক ভালো কোয়েরিজ করছেন। আহ আমি যদি আরেকটু আমার ব্যাপারে পরিচয় দিই, গতকালকে আমি একবার দিয়েছি। ইন দ্য মেন টাইম একটু আমাকে চ্যাটিং এ সবাই একটু বলেন না সবকিছু ক্লিয়ার কিনা, সাউন্ড ভিডিও এভরিথিং ওকে আছে। এভরিথিং ইজ ওকে, ক্লিয়ার, ঠিক আছে। ইনশাল্লাহ, তাহলে আমরা শুরু করি। এখান থেকে কি ম্যাক্সিমাম আজকে মোটামুটি 50 জন 49 জনের মতো আছে, হয়তো আরো কিছুক্ষণ পরে কিছু লোক আরো জয়েন হবে। আর বেশি অনেকে জয়েন হবে না, এটার একটা মেইন কারণ হচ্ছে হলে গিয়া কালকে আমরা যখন আলোচনা করছি তখন তারা তাদের পাথ বুঝে ফেলছে যে আমরা ডিসিশন মার্কেটিং করবো নাকি না। তো এইটা হলে গিয়ে মেইন বিষয়। তো আমরা এখন আজকে বিষয়টা নিয়ে যে আলোচনা করার আগে নর্মাল আমি আরেকবার গো থ্রু করি আমাদের নর্মাল রুলস কি। এই রুলসটা সবসময়ের জন্যই প্রায় প্রযোজ্য, ইভেন আমাদের ক্লাসরুমের জন্য। রুলস হলে গিয়ে আমরা দুইবার সেশনে যাব। কিউএনএ সেশন মানে হলে গিয়ে আমরা মাত্র দুইবার কথা বলার কাজ করার সুযোগ পাবো, মানে কোয়েশ্চেন করার সুযোগ পাবো। আর আমি দুইবার কোয়েশ্চেনের অ্যান্সার দিব। দুইবার মানে দুইবারে যতগুলা কোয়েশ্চেন, 15টা 20টা মানে 30টা অ্যান্সার দিব। তারপর আসলে আমি আর মানে এই দুইবারের মাঝখানে আমি কোনো অ্যান্সার প্রশ্ন ধরবো না, কোনো প্রশ্নের অ্যান্সার সচরাচর দিব না। মাঝে মাঝে আপনারা খালি যদি কোনো ভেজালে পড়েন, মানে হলে গিয়ে আমার কথা শোনা যাচ্ছে না, ভয়েস ক্লিয়ার না, ভিডিও ক্লিয়ার না, কোনো কিছু কেটে গেছে, তখন আমাকে একটু ইনফর্ম করেন, হ্যান্ড রেইজ করেন। আমি মোস্ট প্রবাবলি আপনাদের তখন বলার সুযোগ দিব বা আপনাদের টেক্সট গুলো আমি চেক করবো। এটা হলে গিয়ে নর্মাল রুলস। দুইবার, এখন দুইবার কখন আসবে? দুইবার আসবে। আমরা স্টার্ট করতেছি 9টা 11-তে। একবার আসবে প্রায় 9টা 36 37-এর দিকে। আমরা একবার 2 4 5 মিনিটের জন্য লাইনটাও মানে আমি ফুল কার্যক্রম বন্ধ রাখবো। সেম ওয়েতে আমরা 10টা বাজে আর 5 মিনিট আগে ফুল কার্যক্রমটা বন্ধ রাখবো আপনাদের কোয়েরিজের দিকে। গতকালকে আমরা লাইভটা টানছিলাম 1.5 ঘন্টা, আজকে আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব, যদি সবকিছু গোছায় উঠতে পারি। আর যদি শেষ না করতে পারি তাহলে আরেকটু টেনে আমরা শেষ করে দেওয়ার পুরো পরিকল্পনা করব। এটা হলে গিয়ে এখনকার পর্যন্ত বিস্তারিত। এখন আমরা যাই লাইভ কোর্সে। আজকের লাইভ কোর্সটা মেইনলি হচ্ছে হলে গিয়ে আমি ওপেন করি। আমরা নর্মাল ভাবে একটু আলোচনা করি। আমাদের লাইভ কোর্সটা গতকালকে হয়েছে হলে গিয়া ডিজিটাল মার্কেটিং এর বেসিক ওভারঅল, মানে ডিজিটাল মার্কেটিং একটা বড় ইকোসিস্টেম। ইকোসিস্টেম তো বুঝেন। ইকোসিস্টেম মানে হলো গিয়া আমরা আগে জীবন চক্র করছি, ওরকম চক্র, যেটার মাধ্যমে অনেকগুলা বিষয় আছে, ক্রাইটেরিয়া আছে। ওই সবগুলা বিষয় নিয়ে তো গতকালকে আলোচনা সম্পূর্ণ শেষ হয় নাই বা করা সম্ভব না একটা ভিডিওতে। কিন্তু আমরা একটা ওভারঅল ভিউ নেওয়ার চেষ্টা করছি আসলে ডিজিটাল মার্কেটিং কি, যারা একদম নতুন তাদের জন্য, যে আসলে ডিজিটাল মার্কেটিং কি, আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে কোন টাইপের লোকের ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা উচিত। আর আমরা যদি ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং দেখি তাহলে আমরা কিভাবে দেখতে পারি বা আমাদেরকে আসলেই দেখা উচিত কিনা। এইটা হলে গিয়ে নর্মালি অবস্থা। এখন আমরা একটা নর্মাল ক্লাস অনুযায়ী আমরা একটা স্লাইড ওপেন করি। আমি জুমটাকে শেয়ারে নেই। ওকে, আমি আবার আপনাদের একটা বিষয় বলে দিই। এই সব কিছুই নর্মাল ভাবে তৈরি করা বিভিন্ন ধরনের সোর্স থেকে। আর আমি চেষ্টা করছি অনেকটা বাংলা রাখার, গতকালকের মতোই। যেহেতু আমার ফুল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমি জানি আপনাদের বাংলায় বুঝাইতে পারি। তো এর জন্য আমি চেষ্টা করছি বাংলায় রাখার। এই জিনিসটা আমি সাইডে খুব চাপায় দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনারা সর্বোচ্চ মনিটরের ইউজটা করতে পারেন।
তা আমি খুব চেষ্টা করছি বাংলায় রাখার, তারপরেও যদি কোথাও ভুল বিচ্যুত হয়ে যায় আমি মনে করব আপনারা এতটুকু দ্বার অবশ্যই যে আপনারা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে হলো গিয়ে এটা ভুল হওয়া খুবই স্বাভাবিক। এই ডাটাগুলো সব সময় চেঞ্জ হয়, আর আমি এইগুলা যেহেতু বাহিরের সাবজেক্ট বা ইংলিশ কোরলি সাবজেক্ট, তো এইগুলো বাংলায় করতে গেলে অনেক ধরনের বাংলাগত ভুল হয়। তো এর জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই এগুলা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, আমি আশা করি। এবার আমরা স্টার্ট করি। গতকালকে আমরা সোশ্যাল মিডিয়ার ওভারঅল জানছি। ওভারঅলের মধ্যে জানছি সোশ্যাল মিডিয়ার কি কি প্ল্যাটফর্মস আছে, সেই সোশ্যাল মিডিয়া দিয়ে কি ধরনের আর্নিং করা যায়, সোশ্যাল মিডিয়া কেন একটা বিজনেসের দরকার হয়, আমরা ক্যারিয়ার হিসেবে কেন সোশ্যাল মিডিয়া চুজ করব, সোশ্যাল সোশ্যাল মিডিয়া ক্যারিয়ার হিসেবে চুজ করলে এর ভবিষ্যৎ কি, আমরা কোন টাইপের আগ্রহীরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে পারি, আরো এর থেকেও অনেক বিস্তারিত কিছু। আজকে আমরা শিখবো হলো গিয়ে সোশ্যাল মিডিয়ার ওভারঅল থেকে একটা সেক্টর। আমি একটা কথা প্রথমে বলি, এটা মাঝখানে আমি কয়েকবার বলবো, এটা জাস্ট আপনাদের ভুল বা ভয় দূর করার জন্য। আর এটা সত্যি, আমি এমন না ভয় দূর করার জন্য মিথ্যা কিছু বলছি। আমি যে এতগুলো কাজ করতেছি, এতগুলা বিষয় নিয়ে কথা বলতেছি, এগুলো কোনো একটা ডিজিটাল মার্কেটার করে না। আপনি যদি মানে, একটা মিনিট, পাসপোর্ট কত? পাসপোর্ট 929277। 9292 কই? 929277। আমি এভরিওয়ানের জন্য পাসপোর্টটা দিয়ে রাখতেছি। আমি যে আপনি তো চ্যাটিং এ আসছেন মানে তো ভিতরে ইন করেই ফেলছেন, পাসপোর্ট কেন দরকার হয়? আচ্ছা ঠিক আছে, লাগতেই পারে। আচ্ছা, এখন আমি যেটা বলছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলে গিয়া এই পুরো ডিজিটাল মার্কেটিং। ও আমরা যেটা বলছিলাম যে জব ক্ষেত্রে, এটা একজন দুইজনের জব না, আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি প্রায় 24 থেকে 25 রকম টাইপের জব নিয়ে। যে এসইও করবে সে শুধু এসইও স্পেশালিস্ট, যে পিপিসি করবে সে শুধু পিপিসি স্পেশালিস্ট, যে অ্যানালিটিক্স করবে সে অ্যানালিটিক্স স্পেশালিস্ট, যে ওয়েবসাইট ট্রাফিক মার্কেটিং করবে সে ট্রাফিক মার্কেটিং স্পেশালিস্ট, লিড জেনারেস লিড জেনারেটিং স্পেশালিস্ট, তারপর লিগা ইমেইল মার্কেটিং স্পেশালিস্ট। তো আপনারা ভয় পায় না যে আমার যদি ডিজিটাল মার্কেটিং শিখতে হয়, সব শিখতে হবে। কিন্তু হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আপনি যত শিখবেন আপনার কদর আর আপনার প্রাইস তত বাড়বে। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন কোশ্চেন, এখন কোশ্চেন নিব না, আমরা ঠিক 36 37-এর দিকে কোর্স নিব, কোশ্চেন নিব, তারপরে কোশ্চেন নিব একদম শেষে যায়, ঠিক আছে? তো যেটা হলো গিয়া ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, এটার সহজ একটা টার্মস আছে, SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই যে আমি এখানে সুন্দর করে দিয়ে দিছি, SMM। SMM হলে গিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি একটু বাঁকা টাকা হবে লাইন, কারণ আমি যেহেতু মাউস প্যাড দিয়ে কন্ট্রোল করতেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানার আগে আপনার যেটা জানতে হবে সেটা হলো গিয়ে সোশ্যাল মিডিয়া কি। সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া হচ্ছে হলো গিয়া আপনার এটা আসছে না কেন, একটা মিনিট প্লিজ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া হলে গিয়া আমরা যদি সহজ অর্থে বলি, অনলাইনে যেসব প্ল্যাটফর্মে কারোর সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করি, যেসব প্ল্যাটফর্ম শুধু মানুষের সঙ্গে যোগাযোগ করার উদ্দেশ্যে তৈরি হয়েছিল বা আমরা মনে করতাম যে উদ্দেশ্যে তৈরি হয়েছে, আর সেই সব যোগাযোগ মাধ্যমে যেগুলো অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে যেগুলো ব্যবহার করি সবগুলো সোশ্যাল মিডিয়া। এটা হইতে পারে হোয়াটসঅ্যাপ, এটা হইতে পারে ফেসবুক, এটা হইতে পারে ইনস্টাগ্রাম, তারপরে আপনি এই ধরনের যত সোশ্যাল মিডিয়া বলেন। সোশ্যাল মিডিয়া স্ট্রিম লাইনে কোম্পানি আছে প্রায় 250-র উপরে, এটা স্ট্রিম লাইন।
মানে হলো অলরেডি এরা খুব ভালো করতেছে, মানে অলরেডি আপনি হয়তো এই 250-র মধ্যে কাছাকাছি 60-70টা চিনেন, বা এই 250টাই মনে করেন পৃথিবীতে বিভিন্ন জায়গায় তাদের শেয়ার আছে, বা মোটামুটি একটা ভালো অডিয়েন্স বেজ আছে। এরপরে যারা আছে তারা আরো অনেক আছে, আরো অনেক আছে, ইভেন বাংলাদেশেরও আছে অনেক, 2-3টা, যেগুলার এখন অডিয়েন্স বেজ তেমন বড় না বা ক্রিয়েট হয় নাই, তাই আমরা হয়তো ওগুলার নাম জানি না বা ওগুলা নিয়ে কাজ করি না। ফেসবুক কিন্তু প্রথম সোশ্যাল মিডিয়া না। ফেসবুকের আগে অনেক সোশ্যাল মিডিয়া আসছে, অনেক বলতে ফেসবুকের মতো এমভিপি মার্কেট ভ্যালু প্রপোজিশন নিয়েও আসছে, কিন্তু তারা ফেসবুকের মতো এত কাজ করতে পারে নাই। ফেসবুকে এমন একটা জায়গা যেখানে মানুষ এত দ্রুত, এত মানুষ অ্যাড হয়েছে। তো এই জন্য সোশ্যাল মিডিয়াটা হলে গিয়ে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ সোশ্যালি কানেক্ট হইতে পারে। মানে হলে গিয়া সোশ্যালি কানেক্ট হইতে পারে, মানে হলে গিয়া একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ মাধ্যম তৈরি করতে পারে। এইখানে একটা যদি আপনি অডিয়েন্সের কর্নারে দাঁড়ান, মানে অডিয়েন্স হিসেবে এখনো আপনারা অডিয়েন্স হিসেবে বিহেভ করতেছেন, ইভেন আমিও যখন মার্কেটিং করতেছি, তারপরে মার্কেটিং এর বাহিরে নিজের আনন্দের জন্য হোক, সময় পাস করার জন্য হোক, কারোর সঙ্গে কমিউনিকেশন করার হোক, যত কিছুতে ইউজ করতেছি সোশ্যাল মিডিয়া, আমরা এজ এ কনজিউমার ইউজ করতেছি। কনজিউমার বা প্রসপেক্টিভ কাস্টমার। প্রসপেক্টিভ কাস্টমার মানে যে কোনো জিনিস হইলেও কিনতে পারি বা কিনলেও কিনতে পারি, বা আমার প্রয়োজনে আমি কিনতে পারি। ফেসবুক থেকে আমরা সবাই মার্কেটিং করি বা কেনাকাটা করি, যা মানে নর্মালি করি। তো যেটা হলে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা বিষয় কি, যে সোশ্যাল মিডিয়া আপনাকে প্রথমে ফ্রি দিছে, ইভেন এখনো অনেক কিছু ফ্রি দিতেছে। ফ্রি দিতেছে কি, আপনি বন্ধুদের সঙ্গে ফ্রিতে কথা বলতে পারতেছেন, বা ফ্যামিলি মেম্বারের সঙ্গে ফ্রিতে কথা বলতে পারতেছেন। আপনি বিভিন্ন ধরনের ছবি দিতেছেন, মানুষ ওটা রিয়াক্ট করতেছে, বিভিন্ন তথ্য দিচ্ছেন, মানুষ ওটা দেখে খুশি হইতেছে, খারাপ লাগতেছে, দুঃখ প্রকাশ করতেছে, আপনার সঙ্গে এই যে একাত্মতা স্বীকার করতেছে, যেইখানে এইগুলো সবই ফ্রি। কিন্তু একটা কথা মনে করবেন, কোনো কিছুই ফ্রি না। অ্যাটলিস্ট পৃথিবীতে তো কোনো কিছুই ফ্রি না, এটা আপনারা অনেকে খুব ভালোভাবে জানেন। যখন কোথাও কিছু একটা ফ্রি, সেখানে আপনি প্রোডাক্ট। তো এইখানে সেম, আপনি ফেসবুক এই তথ্যগুলো আপনাকে বিভিন্ন ধরনের সুবিধার মাধ্যমে আপনার কাছ থেকে তথ্যগুলো নিয়ে নিছে, যে আপনার বয়স কত, আপনি ম্যারিড না আনম্যারিড, আপনি কোন স্কুলে কলেজে পড়ছেন বা পড়েন, আপনি কোথায় থাকেন, আপনার আশেপাশের সারাউন্ডিং কেমন। ইভেন বিশ্বাস করেন ফেসবুকের কাছে এমন কিছু তথ্য আছে, ফেসবুক না শুধু, এই যে গুগল, ফেসবুক, এই সোশ্যাল মিডিয়াদের কাছে এমন কিছু তথ্য আছে যেটা আপনি বিশ্বাস করেন আপনি কখনো দেনই নেই, কিন্তু ওর কাছে আছে। আমরা এটাও জানি, গুগল বা ফেসবুক কিন্তু সবসময় আপনার লোকেশন ট্র্যাক করে, ইভেন অনেক ক্ষেত্রে আপনার কাছে পারমিশনও চায় না। এগুলো নিয়ে আপনি আরো বিস্তর যখন দেখবেন আপনি বুঝতে পারবেন। তো আপনি কোথায় হাঁটছেন, কোথায় কি করছেন, আপনি গাড়িতে চলছেন না বাইকে চলছেন, গুগল এতটুকুর পার্থক্য পার্থক্য টের পায়। তো এই জন্য ওরা সব জানে, সোশ্যাল মিডিয়া সব জানে। হ্যাঁ, আপনাকে টার্গেট করার জন্য যত তথ্য দরকার ওর কাছে অলরেডি আছে। যেইটা দিয়ে দরকার, যদি কেউ ম্যারিড দিয়ে টার্গেট করে আপনি পড়বেন, কেউ যদি আপনার এলাকার লোক দিয়ে টার্গেট করে, যে মনে করেন আপনার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর বা ঝিনাইদহ, ঝিনাইদহ টার্গেট করতে পারে, বা কেউ যদি ঢাকার মধ্যে হয় উত্তরা, উত্তরা টার্গেট করতে পারে, আবাসস্থল, আপনি কি ধরনের চাকরি করেন, ব্যবসা করেন, তা থেকে টার্গেট করতে পারে, আপনার বয়স কত তা থেকে টার্গেট করতে পারে, আপনি বাংলা বলেন না ইংলিশ বলেন, বেশিরভাগ কনভারসেশনেই মানে আপনি যখন বন্ধুদের সঙ্গে কথা বলতেছেন ইংলিশে কথা বলতেছেন না বাংলায় কথা বলতেছেন, এইটাও ফেসবুক লক্ষ্য করে। ইভেন ওইটার উপর ডিপেন্ড করেও আপনার অ্যাড দেখায়। আপনার মান্থলি কামাই কত, এটা ফেসবুক অনেকাংশেই আন্দাজ করতে পারে, আপনাকে ওই ধরনের প্রোডাক্টেরই অ্যাড দেখায়। আপনি কখনো দেখবেন না, খুব সচরাচর নিজে ঘাটাঘাটি করলে হয়তো ওই ক্রাইটেরিয়া পড়বেন, আদারওয়াইজ দেখবেন না আপনার খুব দামি গাড়ির অ্যাড দেখাইছে ফেসবুক। তাই বলে কি দামি গাড়ির অ্যাড ফেসবুকে দেয় না? হ্যাঁ, অবশ্যই দেয়। বাংলাদেশে মার্সিডিজ বেঞ্জ আছে, বিএমডব্লিউ আছে, নিসান আছে, এরা কিন্তু ফেসবুকে প্রতিনিয়ত হাজার হাজার ডলারের অ্যাড দিতেছে, কিন্তু ওই অ্যাড আপনার পর্যন্ত পৌঁছায় না। কারণ ওই ক্রাইটেরিয়ায় আপনি পড়েন না, আর ফেসবুক জানে আপনার ক্রাইটেরিয়া কি, আপনি কি গাড়িতে উঠেন প্রতিদিন নাকি না, আপনি কি গাড়ি ইউজার নাকি না। সেম, আপনাকে যদি একটা চামড়ার বেল্টের অ্যাড দেখাইতেছে, ও জানে যে আপনি কয়েকদিন আগে বেল্ট কোথাও সার্চ করছেন, এইটা দিয়ে ও ট্র্যাকিং করে আপনাকে এভরি
এভরি সেকেন্ড অ্যান্ড মিলি সেকেন্ড ও আপনাকে ট্র্যাক করে আর আপনাকে জাজ করে, আপনাকে বারবার ও জাজ করে যে আপনি কেমন, আপনি আমার কোন প্রোডাক্ট গুলো কিনতে পারেন, আপনাকে কোন ধরনের অ্যাড দেখাবো, আপনাকে কি দেখাবো আরো বেশি, আপনাকে ফানি জিনিস দেখাবো। আপনার রিয়াক্টও বিক্রি হয়, আপনি যে দুষ্টামি করে রিয়াক্ট দেন না, আচ্ছা এটা তো ফানি, এই পোস্টটা অনেক ফানি, এই রিয়াক্টটাও বিক্রি হয়। ফেসবুক বিক্রি করে। মানে ইভেন ফেসবুকের মাধ্যমে আমরাই ডিজিটাল মার্কেটাররা বিক্রি করব, এখন করি। ঠিক আছে, যারা করতেছি তারা করি, আর যারা শিখতেছি তারা করব। এই রিয়াক্ট, এই প্রত্যেকটা আহ, মানে ইমপ্রেশন বলে এই পুরো সিস্টেমটাকে, রিয়াক্ট, কমেন্ট, শেয়ার, লাইক, এগুলো ইমপ্রেশন। এই ইমপ্রেশন গুলো আমরা সেল করব। এই ইমপ্রেশন গুলাই আমাদের একটা মুখ্য বন্ধু। এটা হলো যে টেবিল অফ কন্টেন্ট। আজকে আমরা কি কি নিয়ে শিখবো, আমি 10 সেকেন্ডে এটা শেষ করে দিই। হোয়াট ইজ এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, টাইপ অফ এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কত টাইপের, কেন সে শিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বর্তমান সময় সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্ল্যাটফর্ম গুলো আমি অলরেডি জানি, আপনারা অনেকগুলো জানেন, তাও আমরা আরো একটু বিস্তরে আলোচনা করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এত জনপ্রিয় কেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন আর বাকি এই কয়েকটা বিষয় নিয়ে আমরা মোটামুটি আজকে একটা থরো আলোচনা করব, যার যার মাধ্যমে অনেক কিছু আপনারা হয়তো নতুন শিখবেন, অনেক কিছু আমি আপনাদের ডেলিভারি করব। আহ, এইটা হলো গিয়া এইখানে অনেকগুলো তথ্য উপাত্ত কিছু বছরের থেকে নেওয়া, ইভেন একদম রিসেন্ট ইয়ারের পাওয়া যায় না, তো আপনারা ওই অনুযায়ী সবগুলোই নিচে সোর্স দেওয়া আছে, যে কোনো তথ্য আপনারা ভেরিফাই করতে পারেন, এগুলো আমার মন গড়া তথ্য না, আমি এই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা কালকে বলছিলাম ডিজিটাল ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং লিগা ইন্টারনেটের মাধ্যমে কোনো ধরনের পণ্য সেবা যে কোনো কিছু মার্কেটিং করাকে ডিজিটাল মার্কেটিং বলে। এটা খুবই সহজে এক লাইনে। সোশ্যাল মিডিয়াও সেম, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো উদ্দেশ্যে যে কোনো ধরনের বিজ্ঞাপন দেওয়ারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। এই প্ল্যাটফর্ম গুলা ইন্টারনেটের সঙ্গে কানেক্ট থাকে, আর মানুষ এই সব প্ল্যাটফর্মে বিভিন্ন কারণে যুক্ত হয়ে থাকে। এটা হলো গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরও কিছু ধাপ আছে, কিছু টাইপ আছে, আমরা ওই টাইপ গুলো কাজ করবো। আপনি চাইলেই একাধারে সোশ্যাল মিডিয়ার সবগুলা টাইপে কাজ করতে পারবেন না, যে আপনি একবারে অনেকগুলাই কাজ করতেছেন বা সোশ্যাল মিডিয়াও কাজ করতেছেন। হয়তো অনেকেই পারে, অনেকে অনেক বুদ্ধিমান বা অনেক ধৈর্য বা অনেক অভিজ্ঞতা তখন পারে, কিন্তু আপনি সবগুলা, এটা যেখানে বিষয়টা হয় আপনি সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে আমরা এটা শিখবো। আর সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে, ইভেন এই মার্কেটিং ইকোসিস্টেমটার মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভূমিকাটা কি, এইটাই আমরা এখান থেকে মেইন ধারণাটা নিব। আর সোশ্যাল মিডিয়া আমরা একটা অঙ্ক জানবো যে সোশ্যাল মিডিয়াতে এখন কি ধরনের লোক বা কত টাইপের লোক বা কি কত পরিমাণের লোক আছে, এইটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ার একটা নর্মাল ধারণা নিব। তাহলে চলেন সোশ্যাল মিডিয়ার টাইপ। সোশ্যাল মিডিয়া টাইপ, অনেক ধরনের টাইপ আছে, পিপিসি, মানে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে। এর মধ্যে দুইটা নর্মাল ধরন আছে যে আপনি কোন ধরন ট্রাই করবেন। এই দুইটা ধরন খুবই গুরুত্বপূর্ণ, আমি বলবো এই স্লাইডটা খুব মনোযোগ দিয়ে দেখেন, বাকি স্লাইড গুলোও দেখতে হবে কিন্তু এই স্লাইডটা অনেক মনোযোগী। এটা হলো গিয়ে সোশ্যাল মিডিয়া এসএমও আর এসএমএম। এই শর্ট ফর্ম গুলো যাদের কাছে নতুন, তারা এগুলা শুনতে শুনতে আগামী কয়েক বছর যদি এখানে ক্যারিয়ার গড়েন তাহলে সারা জীবন শুনতে শুনতে পাইকে যাবেন। এগুলা ভয় পাওয়ার কিছু নাই, এত টার্মস এন্ড কন্ডিশন, মানে এত শর্ট ফর্ম কেমনে মনে রাখবো, সারা জীবন এগুলো দেখতে দেখতে আপনি পাগল হয়ে যাবেন। একটা হলো গিয়া এসএমও। এসএমও অর্থ হলো গিয়া সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। আর এসএমএম, এসএমএম হলো গিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন অপটিমাইজেশন আর মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি, আমি যদি বলি, আমি এখানে একটু কলমটা ইউজ করি, আমি যদি বলি যে এসএমএম, এসএমও, এসএমও হলো গিয়া অর্গানিক। এসএমওটা হলে গিয়া অর্গানিক, আর এসএমএমটা হলে গিয়া পেইড।
পিপিসি মানে পে পার ক্লিক। এসএমও অর্গানিক কিভাবে? অর্গানিক যে কোনো কিছু দিয়ে কোনো কোম্পানিকে আগানো বা কোনো স্বার্থ উদ্ধার করাকে এসএমও বলে। এসএমও কেমন হতে পারে? আপনি একটা কন্টেন্ট রাইটিং করতে পারেন। বাংলাদেশে এই জিনিসটা খুবই পপুলার, আপনিও দেখবেন যে অনেক পেজ এমন কিছু কন্টেন্ট লেখছে। যেমন যদি আমি মনে করতে পারি, খুব রিসেন্টলি একটা মাছের পেজে দেখছিলাম, ও নদীর মাছ আর ঘেরের মাছ, মানে হলো গিয়ে চাষের মাছ নিয়ে একটা পার্থক্য লিখছিল, যে কেন নদীর মাছ একটু দামি, চাষের মাছের দাম কম। এটা নিয়ে খুব সুন্দর করে লিখছিল একটা কাস্টমারের, মানে পার্সপেক্টিভ থেকে, যে এটার টেস্ট কেমন হয়। আপনারা অলরেডি এটার পার্থক্য অনেক ভালো জানেন, কিন্তু ওটা টেস্ট কেমন হয়, কেন নদীর মাছ একটু বেশি দামি হয়, কেন নদীর মাছ খায়, মানে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, এইরকম করে খুব সুন্দর করে একটা ব্লগ লিখছে। এন্ড ব্লগ রাইটিংটা এত ভালো যে আমি সচরাচর অনলাইন থেকে মাছ কিনি না, কিন্তু আমি ওই ব্লগটা পড়ছি। এখন আমি যখন এতক্ষণ ওই ব্লগটা পড়ছি আর ওই পেজের উপরে বসে আছি, ফেসবুক কিন্তু আমারে ধরছে যে এই পেজের উপরে এই লোকটার ইন্টারেস্ট আছে, আর নয়তো এতক্ষণ এই লোকটা এই পেজের উপরে কেন বসে আছে। ঠিক আছে, আর নয়তো এই পেজ যে কন্টেন্ট গুলো জেনারেট করে, এই লোকটা ওই কন্টেন্টে মজা পায়, ইন্টারেস্ট পায়। আমি পুরো ব্লগটা পড়ছি, তারপরে আমারে ফেসবুক কিন্তু যখনই ওই লোকটা আবার অ্যাড দেওয়া শুরু করছে ওই মাছের পেজটা, আমি কিন্তু ধামাধাম অ্যাড পাওয়া শুরু করছি, এই মাছ বিক্রি করতেছে, ওই মাছ বিক্রি করতেছে, নদীর মাছ, সমুদ্রের মাছ। এই যে ব্লগটা সে তৈরি করছে, এটা কিন্তু অর্গানিক। অর্গানিক দিয়ে সে আমার পর্যন্ত পৌঁছাইলো। এইটা, এই ব্লগটার জন্য তার 1 টাকাও খরচ হয়নি। আমরা, এই ব্লগটার মাধ্যমে সে শুধু আমার অ্যাটেনশন কাড়ে নিল, আর তারপরে সেও তার মার্কেটিং চালায় গেল। এই ফ্রিতে যে অ্যাটেনশন কেড়ে নিল, এটা সে করতে পারে, তার টিম করতে পারে। যে অবশ্যই টিম করছে, অর্গানিক মার্কেটিং, এটাকে বলে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং শুধু ব্লগ এমন না, একটা ছবি হইতে পারে, মিমস হইতে পারে। অর্গানিক মার্কেটিং শুধু সেলস এর জন্য হয় এমনও না। অর্গানিক মার্কেটিং ব্র্যান্ডিং এর জন্য হইতে পারে। যেমন আমরা একটা ব্র্যান্ড নিয়ে দেখলাম, যে কোকা কোলা কেন খাবেন না, কেন আপনি মোজো নিয়ে, আমি যদি মোজোর পেজ থেকে এটা লিখি, কোকা কেন আপনি মানে আমি ডিরেক্ট তো মোজো কোনো বিদেশি কোম্পানির ডিরেক্টলি হেও করতে পারবে না, কেস খাই যাবে। তো এইভাবে লিখবে, কেন আপনি বাহিরের দেশের পানীয় বর্জন করে দেশীয় কোলা কিনবেন। এরকম একটা ব্লগ করলো, তার মধ্যে অনেকগুলো পয়েন্ট দিল, যে দেশীয় টাকা বাড়বে, অর্থ কর্মসংস্থান হবে, আপনার দেশের টাকা দেশে থাকবে, তাছাড়া একটা দেশীয় ইন্ডাস্ট্রি বড় হতে পারবে। তাছাড়া আরো অনেক সফট কর্নার দেখাইলো, যে আমি এই জায়গায় হেল্প করব, ওই জায়গায় হেল্প করব, এরকম অনেক কিছু দেখাইলো। এখন এইটা কিন্তু ফ্রিতে খালি লিখে পোস্ট করে দিছে। এই পোস্টে আপনি পড়বেন বা এই ভিডিও বানাইছে, এই ভিডিওটা আপনি দেখবেন, এই যে এইটা হলো গিয়ে, কিন্তু এই ভিডিওটা দেখতে আপনি 2-3 মিনিটে বারবার ওর লোগো দেখে বা বারবার ওর প্রচারণায় বুঝে ফেলছেন যে এটা মজুর পক্ষ থেকে বানাইছে। এইটাই হলো গিয়া অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর মধ্যে আরো অনেক কিছু আছে, কিওয়ার্ড রিসার্চ, হ্যাশট্যাগ জেনারেশন, হেডলাইন মেকিং, তারপরে আপনার হলো গিয়া আরো অনেক কিছু, ছোট কন্টেন্ট রাইটিং, এরকম অনেক কিছু দিয়ে আপনার এসএমও তৈরি। এখন এসএমও আরো বড়। আমি এটা শর্টে আপনাদের শুধু ধারণাটা দিলাম, এসএমও আসলে কোথায় কি কাজ করতেছে। এই এসএমও আসলে এর থেকেও অনেক বেশি বড়। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য, যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও কাইন্ড অফ এসএমও, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেগে করে ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে, আপনার পেজ র্যাঙ্ক করাইতে, আপনার পেজের নাম দিয়ে কিছু লেখা বা কিওয়ার্ড রিসার্চ করা, আপনার পেজ যাতে সার্চে সহজে খুঁজে পাওয়া যায় সেই ধরনের লেখালেখি করা, এইগুলা হলো গিয়া এসএমওর মেইন কাজ। আরো অনেক কাজ আছে। এসএমও একটা বড়, মনে করেন এসএমওর অনেকগুলা জব সেক্টর আছে। তার মধ্যে হলো গিয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটার না। তারপর হলো গ্রোথ হ্যাকার, তারপর পারফরমেন্স ইভালুয়েটর, তারপর হলো গিয়ে আপনার হলো গিয়া অ্যানালিসিস। এরকম অনেক আরো জব সেক্টর আছে। আমি বললাম না, পুরা ডিজিটাল মার্কেটিং এ 24 থেকে 25 বা তার থেকেও বেশি, আমি 24 থেকে 25 জেনারেল সেন্সে বলছি, তার থেকেও বেশি পোস্টের জব আছে। তো এসএমওর মধ্যে আন্ডারেই আছে 5-7 রকমের। তারপরে আসি আমরা এসএমএম। এসএমএম হলে গিয়া, এইবার আপনারা নর্মাল ডিজিটাল মার্কেটিং বলতে ম্যাক্সিমাম মানুষ যেটা বুঝে সেটা হলো গিয়ে এসএমএম, পেইড মার্কেটিং।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড মার্কেটিং মানে হলো পিপিসি, পে পে পার ক্লিক। আপনার প্রত্যেকটা ক্লিকের জন্য, মানে আমি এই যে আমরা যেটা বললাম, যে আমি একটু আগে যেটা বলতেছিলাম, যে আপনার প্রত্যেকটা যদি আহ এই যে আপনি রিয়াক্ট করতেছেন, আপনি ইমপ্রেশন দিচ্ছেন, আপনি কোন একটা অ্যাড এর উপরে টেক্সট মানে মেসেজ দিচ্ছেন, বা অ্যাড এর মাধ্যমে ওই ওয়েবসাইটটা ঘুরে আসতেছেন, অ্যাড এর মাধ্যমে একটা ভিডিও দেখতেছেন, এই সবগুলাই একটা এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটার সেল করে। কেউ যদি আমাকে বলে ভাই আমি আর আমার ভিডিও গুলা রিচ বাড়াইতে হবে, আমার ভিডিও অনেকগুলা ভিডিও আছে, ভিডিও গুলা রিচ বাড়াইতে, আমি ভিডিও ভিউ এর অ্যাড দিয়ে দিব। আমি আপনার প্রোডাক্টের সেলস এর জন্য হয়তো এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে দিব, যে অনেক মেসেজ আসুক। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আমি ওয়েবসাইট অ্যাড দিয়ে দিব, যে আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল। যদি আপনার সার্ভিস থাকে সার্ভিসের অ্যাড দিয়ে দিব, যাতে আপনার সার্ভিস মানুষ জিজ্ঞেস করে কিনুক। এইরকম যত কিছু আছে, ব্র্যান্ডিং হতে পারে, পেইড যত কিছু আছে, সব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে, মানে এসএমএম এর আন্ডারে পড়ে। এর মধ্যেই পড়ে আপনি হলে গিয়া কোন প্ল্যাটফর্মে দিচ্ছেন, কেন দিচ্ছেন, কোন প্ল্যাটফর্মে কত টাকা খরচ করতেছেন। এইটাকে বলে হলে গিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান। আমরা ইনশাল্লাহ আমাদের যে কোর্সটা, ওর মধ্যেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান নিয়ে একটা ক্লাস হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান আমি আপনাকে বলি, আপনারা যদি ফাইবারে যান আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যানার লিখে সার্চ করেন, আপনি দেখবেন এরকম, মানে গিগ কত আছে আমার মনে নেই, অনেক হাজারের উপরে, কিন্তু ওইখানের প্রাইসিং গুলো দেখবেন, শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান বাই করে দেওয়ার জন্য মানুষ টাকা দেয়, মানুষ না বিজনেস টাকা দেয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান সবাই করে দেয় না। আর এইটার মধ্যে যদি আপনার আইডিয়া থাকে, আপনি এইটা থেকেই আর্ন করতে পারবেন। তো যেটা আমরা বলতেছি পিপিসি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান থেকে মার্কেটিং, এগুলি কি আপনাকে যত ধরনের অ্যাড দেখানো হইতেছে সোশ্যাল মিডিয়ায়, এই পুরো ইকোসিস্টেমে যত অ্যাড দেখানো হইতেছে, সেটা হলো গিয়া এসএমএম। তো আমরা জানলাম টাইপ অফ এসইও এন্ড টাইপ অফ এসএমএম, সরি, টাইপ অফ এসএমএম, যেটা হলো গিয়ে এসএমও আর এসএম। তো এইটা হয়ে গিয়া, এখন আপনি মনে করেন থিঙ্ক করতেছেন যে আমি কি সে যাব, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনে নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ। তাহলে একটা খুব সহজ কোশ্চেন আছে, আপনি কন্টেন্ট বানাইতে পছন্দ করেন নাকি কন্টেন্ট নিয়ে কাজ করতে পছন্দ করেন? মানে কন্টেন্ট বানানো একটা জিনিস, যে সেটা সেটা হলে গিয়া আপনি ব্লগ লিখতে পারেন, আপনি ভিডিও করতে পারেন, আপনি স্ক্রিপ্ট লিখতে পারেন, আপনি এসইও করতে পারেন, আপনি মার্কেট রিসার্চ করতে পারেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, তারপরে আপনি নিশ অনুযায়ী বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স ই করতে পারেন, অনেক ধরনের আইডিয়া জানেন যাতে কোনো পেজের অর্গানিক রিচ বেড়ে যায়। তখন আপনার এসে এগুলা যদি আপনি করে মজা পান, মানে আপনি যদি আত্মসন্তুষ্টি পান, তাহলে আপনার এসএম মতো যাওয়া উচিত। এইখানে কোনো প্রেশার নাই। প্রেশারটা নাই কেন? যেহেতু আপনাকে টাকা দিচ্ছে, মানে টাকা দিচ্ছে মানে স্যালারি দিচ্ছে, প্লাস আপনাকে টাকা দিয়ে কোনো মার্কেটিং করাচ্ছে না, তো এইটার রেজাল্ট অনেক লেটে আসে। মনে করেন এসইও করলে 3-4 মাস 5 মাস পরে দেখবেন ওটা র্যাঙ্ক করছে। বা ভিডিও এরকম প্রথম 2টা ভিডিও ফ্লপ গেছে, আপনি হাসির ভিডিও বানাইছিলেন একটা ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, ফ্লপ গেছে, 3 নম্বর ভিডিওটা হিট। ঠিক আছে? তো এইরকম এইটা একদম সঙ্গে সঙ্গে রেজাল্ট দিবে এমন না, এসএমও একদম সঙ্গে সঙ্গে রেজাল্ট দেয় না। আবার অনেক সময় দিয়ে দেয়, মনে করেন আপনি একটা ভুলে একটা পোস্ট করছেন মিম নিয়ে, মিম ভাইরাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রেজাল্ট। কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং পেইড, মানে আপনাকে একটা কোম্পানি, একটা ব্র্যান্ড, একটা ব্যক্তি টাকা দিবে, যে ভাই আমার এই প্রোডাক্ট সেল করতে হবে, আমার এতগুলা ভিডিও ভিউ করতে হবে, আমার এতগুলা লাইক লাগবে, আমার এতগুলা শেয়ার লাগবে, এতগুলা কমেন্ট লাগবে, এই নাও টাকা আমার আইনে। তখন আপনি বলতে হবে যে আমি কতদিন আইনে দিতে পারবো, বা আমি আইনে দিতে পারবো কিনা, বা আমি চেষ্টা করতেছি, যেটাই হোক আপনার। তো এই দুইটার মধ্যে যেটা নিয়ে কাজ করতে, দুইটাই মজাদার। আমি আপনাদের বলে দিই, ভয়ের জন্য মানে ভয় পাওয়ার কিছু নাই, দুইটাই মজাদার। আপনি যেটা নিয়ে কাজ করতে ইচ্ছুক, বা যেটা নিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেইটা নিয়ে আপনি আপনার এডুকেশন বাড়ায় দিবেন। এইটা হলে গিয়ে নর্মাল। এবার আমরা পরের স্লাইডে আসি, যেটা হলে গিয়ে কেন শিখবো। আমি একটু মুছে ফেলি। কেন শিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং? আচ্ছা, প্রথম কথা হলে গিয়ে যদি দেশের কথা বলি, আমি প্রথমে একটা কোয়েশ্চেন করব। আপনারা এই যে এখন আমার পার্টিসিপেন্ট আছেন আমি বাদে মনে হয় 65 জন,
এই যে এতগুলো লোক পার্টিসিপেন্ট আছেন, লাস্ট কে নিজের ইচ্ছায় কোনো ওয়েবসাইটে গেছে কিছু কেনার উদ্দেশ্যে? আমি বিশ্বাস করি একজন বা দুইজনের বেশি কেউ না। কিন্তু লাস্ট আমি যদি কোয়েশ্চেন করি, লাস্ট কে কবে ফেসবুক থেকে কিছু অর্ডার করছে, আমি মনে করি এইখানের ম্যাক্সিমাম লোক বলবে ভাই হ্যাঁ আমি অর্ডার করছি, এই যে লাস্টে এই কয়েকদিন আগে অর্ডার করছি। তাহলে এর থেকে কি বোঝা যায়? সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী অনেক বেশি। আর মানুষ হ্যাসেল ফ্রি, ওয়েবসাইটে যাইতে আরেকটা ব্রাউজার ওপেন করা লাগবে, তার থেকে ফেসবুকে ডিরেক্টলি টেক্সট করে কিনে নি। এই যে মানুষ হ্যাসেল ফ্রি দেখতে চায়, বা মানুষ যত সহজে জিনিসটা পাইতে পারে তত সহজে ই করতে গ্র্যাব করতে চায়, বা আমরা তত সময় নষ্ট না করে আচ্ছা অ্যাড আসছে কিনতে হবে, কিনে ফেলছি, শেষ, ওয়েবসাইটে আবার যেতে পারবো না। তো এইটা হলে গিয়া আমাদের দেশের সোশ্যাল মিডিয়া, এর জন্য এত বুমি সোশ্যাল মিডিয়ায় মানুষ। আর এটা একটা বড় বিষয় হলে গিয়া সোশ্যাল মিডিয়া মানুষ যায় হলে গিয়া সময় কাটাইতে। আর ওইখানে মনে করেন আমরা অ্যাড দিয়ে রাখছি, মনে করেন আপনার পার্কে যান, আপনার জন্য প্রথমে পুরা সুন্দর একটা পার্ক বানাইছি, এবং মনে করেন মানাবের মতো একটা পার্ক বানাইছি। পার্কটা বানানোর পরে প্রত্যেকটা রাইডে উঠার আগে আপনার একটা ভিডিও দেখে উঠতে হবে, বা তিন চারটা রাইডে উঠার পর পরই একটা করে ভিডিও দেখতে হয়, তারপরে রাইডে উঠতে হয়, বা একটা ব্র্যান্ডের নামে স্টিকার দেখেন তারপরে উঠে। এইটাই সোশ্যাল মিডিয়া করতেছে, আপনারা ফ্রিতে প্রথমে অনেক কিছু দিতেছে, যে আপনি ফ্রিতে ব্রাউজ করেন, ভিডিও দেখেন, সময় কাটান, সমস্যা নেই, নিউজ দেখেন, সমস্যা নেই, আপনি ফ্রেন্ডদের সঙ্গে গল্প করেন, সমস্যা নেই, আপনি আপনার আহ, নিজের যত তথ্য আছে ওইটার মধ্যে ইনপুট করেন, কোনো সমস্যা নেই, আমরা আরো আপনাকে উদ্বুদ্ধ করবো। আপনার লাইক, এই যে নাম্বারসটা, নাম্বারস কিন্তু আমাদের ব্রেন কখনোই নাম্বারসে সন্তুষ্ট হয় না। আপনি যদি আজকে যদি আপনার পোস্টে 100 লাইক আসে, আপনি কালকে ভাবেন 100 তো আসছে, এখন 150 আসতে হবে। কালকে যদি 150 আসে, তারপরে ভাববেন যে তাহলে এখন তো 150 আসছে, এখন 200 আসতে হবে। পরের দিন যদি 200 আসে, তারপর ভাববেন 250 আসতে হবে। তারপরে যখন যদি দেখেন আবার 70টা চলে আসছে, আপনি মন খারাপ হয়ে যাবে খুব আকারে। তো এই যে ডোপামিন লেভেল আপ এন্ড ডাউন করতেছে, এইটাই সোশ্যাল মিডিয়ার মানে করে আপনাকে ওর স্ক্রিনে আপনারা ধরে রাখছে। আর আমরা সামহাও বাংলাদেশ বা এশিয়ান, ইস্ট এশিয়ান এরা, এই প্যাসিফিকের এরা সামহাও আমরা খুব আকারেই যে নিজেকে স্ক্রিনে ধরে রাখতে খুব পছন্দ করি। এ তো এইটারই একটা বাই করে ফেলছে মানে। এখন আপনি যেইখানে যাবেন মার্কেটাররা সেইখানেই যাবে। আজকে যদি সবাই ফেসবুক বাদ দিয়ে যদি নদীর পাড়ে বসা শুরু করে, কালকে দেখবেন কি অনেকগুলা নৌকায় মানে অনেকগুলা নৌকার ভাড়া বেড়ে গেছে। সব নৌকায় মার্কেটাররা এরকম বিভিন্ন ব্র্যান্ডের লোগো টোগো লাগায়, বিভিন্ন ব্র্যান্ডের পোস্টার টোস্টার লাগায় আপনার সামনে, আপনি নদীতে বসে আছেন, সামনে দিয়ে খালি নৌকা যাচ্ছে আর আসতেছে, নৌকা যাচ্ছে আর আসতেছে বারবার। মার্কেটাররা অডিয়েন্স খুঁজে বাই করে, যেইখানেই আছে, আজকে ফেসবুকে আছে, কালকে ইনস্টাগ্রামে আছে, পরশুদিন লিঙ্কডইনে আছে, আমি আমার জাম্প করতেই হবে কারণ আমার অডিয়েন্স দরকার। আর ওরা যেটা করতেছে, ওরা হলে গিয়ে আপনাকে আটকায় রাখতেছে যাতে মার্কেটাররা আপনারা খুঁজে পায়, একটা জায়গায় খুঁজে পায়। তো এটার এখন সবচেয়ে বড় স্টেক মোটামুটি ফেসবুক আটকায় রাখছে। আর তারপর আরো স্টেক নিয়ে আমরা কথা বলবো ডিটেলসে। আমরা একটু দেখি 42 বাজে, তো আমরা 5 মিনিটের জন্য সবাইকে সবার প্রশ্ন করার জন্য সুযোগ দিতেছি। আমি চ্যাটিংটা ওপেন করলাম। স্যার গতকালকে ক্লাস করতে পারি নাই, রেকর্ড ক্লাসটা একটু দিয়েন। রেকর্ড ক্লাসটা আজকে আপলোড হয় নাই মনে হয়, কিন্তু কালকের মধ্যে আপলোড হয়ে যাবে। আমাদের পেজে একটু মনোযোগ রাখেন, আপলোড হয়ে যাবে। এইবার আপনারা যে যে যা পারেন একটু কোয়েশ্চেন করেন, আমি আস্তে ধীরে ইনশাল্লাহ অ্যান্সার দেবো। স্যার কালকে ক্লাস করতে পারি নাই, ওই যে রেকর্ড ক্লাসটা আপনার দিয়ে দেওয়া হবে পেজেই, আজকে বা কালকে দিয়ে দেওয়া হবে। আপনি পেজে একটুখানি মনোযোগ রাখলেই পেয়ে যাবেন, সমস্যা নেই। স্যার ফ্রি ক্লাস কতদিন চলবে? কালকে লাস্ট ক্লাস। আমরা 3টা ক্লাস ফ্রি করছি, একটা হলো গিয়ে ডিজিটাল মার্কেটিং ওভারঅল বোঝানোর জন্য। এই ফ্রি ক্লাসটা করা মানে মেইন কারণ হলো গিয়া অনেক সময় অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা চাই না আপনাদের অর্থ নষ্ট হোক। অনেকেই ভর্তি হওয়ার পরে বুঝতে পারে ডিজিটাল মার্কেটিং সে পছন্দ করে না বা তার ভালো লাগে না, তখন সে করে কি বিরক্ত হয় বা ক্লাসে অনুপস্থিত থাকে। তার থেকে আমরা এই প্রথমে টপিক গুলো আলোচনা করে নিচ্ছি, যাতে আপনার ডিজিটাল মার্কেটিং এর প্রতি মজা পাচ্ছেন না কিনা, বা আপনি ডিজিটাল মার্কেটিং এ আসতে পারতেছেন কিনা, এই ডিসিশনটা খুব ইজিলি নিতে পারেন। রেকর্ড দেওয়া হবে। হ্যাঁ রেকর্ড দেওয়া হয়েছে স্যার, রেকর্ড দেওয়া হয়েছে, হ্যাঁ রেকর্ড দেওয়া হয়েছে।
আর আরেকটা হলে গিয়া কোর্স ফি কত, কোর্স ফি আপনারা পেজে গেলেই পেয়ে যাবেন। আমি ডিটেলসটা পেজে এখনো দেওয়া হয়েছে মনে হয়, হ্যাঁ দেওয়া হয়ে গেছে। ফ্রি ক্লাস হবে তিনটা। প্রথমটা ডিজিটাল মার্কেটিং অল ওভার, তারপরটা এস এম এম যেটা এখন হইতেছে। 3 নাম্বারটা হবে হলে গিয়ে আপনার ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট মার্কেটিং, অ্যাপস মার্কেটিং, আরো এর সঙ্গে আরো কিছু ডিটেলস। আর যদি কোর্সের কথা বলেন, কোর্সে 30টা ক্লাস হবে, 30টা ক্লাসের ডিটেলস অলরেডি পেজে দেওয়া আছে। ইউটিউবে ভিডিও কন্টেন্ট আপলোড করে কেমন ইনকাম করা যায় সময় পেলে বলবেন প্লিজ। আহ এখন প্যাসিভ ইনকাম তো সবাই বুঝেন, প্যাসিভ ইনকাম মানে আমি চাকরি করতেছি পাশাপাশি আরেকটা চাকরি আছে বা আরেকটা ইনকাম আছে। এটা যদি ডলারে হয় তাহলে কে না মজা পায়। সেই ক্ষেত্রে আমি বলবো যদি আপনি ইউটিউবে কন্টেন্ট দেন, কোরলি নিজের কন্টেন্ট দিয়েন। কারণ ইউটিউব বা ফেসবুক যেই আজকে দেখবেন অনেক ধরনের মানে ওই ছবির কাট অংশ, মুভির কাট অংশ বা কোনো নাটকের কাট অংশ দিয়ে আপাতত চালাই দিতেছে। কিন্তু আমি যতটুকু আমি বুঝি মার্কেটিং, মোটামুটি 6 বছর তো হয়ে গেছে। ফেসবুক এখন ফেসবুক বা ইউটিউব এখনো খালি কন্টেন্ট বাড়ানোর জন্য এগুলো করতেছে। যখন কন্টেন্ট গুলো চলে আসবে, এর আগেও এরকম হয়েছে এখনো হবে দেখবেন, এইগুলারে কপিরাইটে ধরা শুরু করে দিবে। তো আপনি যদি নিজের কন্টেন্ট বানাইতে পারেন অবশ্যই বানাবেন। এটা একদম 100-এ 100 রেকমেন্ডেড। আজকে হয়তো আপনি কন্টেন্ট কেউ দেখবে না, ভালো হবে না, কিন্তু আমি আপনাকে লিখে দিতেছি, আপনি 10টা কন্টেন্ট পরে আপনার পরিবর্তন টের পাবেন যে ভাই আমি 10টা, প্রথম ভিডিওটা করতাম আমি এইভাবে কথা বলতাম, 10 নম্বর ভিডিওতে আমি এইভাবে কথা বলি, বা প্রথম ভিডিওতে আমার এডিটিং এমন ছিল আর 10 নম্বর ভিডিওতে আমার এডিটিং এমন হয়ে গেছে। আচ্ছা আমি আরেকটু উপরে যাই, দাঁড়া। স্যার ডিজিটাল মার্কেটিং শিখে কি ফ্রিল্যান্সিং করতে পারবো নাকি নতুন করে আবার কোর্স করা লাগবে, এটার সাথে সম্পর্ক কি? গতকাল এই প্রশ্ন করেছি কিন্তু ভালোভাবে বোঝাতে পারি নাই, আবার একটু ভালোভাবে, আচ্ছা আমি বুঝতে পারছি। ডিজিটাল মার্কেটিং এ আমি তো আপনাকে বললামই, আপনি যখন আমাদের 30টা ক্লাসের হাফ ক্লাসে যাবেন, মানে 15টা ক্লাসে যাবেন, ততদিনে আপনি এস এম এম শিখে যাবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এইটা করে আপনি ফ্রিল্যান্সিং করেন আর জব করেন কোনো সমস্যা নেই, ফ্রিল্যান্সিং দেশে করেন আর বাইরে করেন কোনো সমস্যা নেই। আমি আপনাকে বলি যদি ফ্রিল্যান্সিং এর কথা হয়, ফ্রিল্যান্সিং ছোট থেকে ছোট পার্ট নিয়েও ফ্রিল্যান্সিং হয়। যে আমি শুধু আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হব, আমি কিচ্ছু জানি না, আমি প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিব, আমি আপনার সোশ্যাল মিডিয়া কিভাবে পোস্ট করতে হয় আর কিওয়ার্ড রিসার্চ করতে হয় আমি এইটা করবো। এই দুইটা আমার মতে, এই দুইটাই সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। তো আপনি এই দুইটা করবেন, এই দুইটা আপনি শিখে আমার কোর্স থেকে শিখে আপনি ফ্রিল্যান্সিং এ নেমে যেতে পারেন। কিন্তু যেটা বিষয় হলে গিয়া আপনি যদি মনে করেন এই যে এগুলা হলে গিয়া $5 $10 কাজ, আপনি এখন আছে কয়েকদিন পরে এগুলো আর থাকবে না, এআই চলে আসছে, তো ছোট ছোট কাজগুলো নষ্ট হয়ে যাবে। এর জন্য আপনি যেটা করতে হবে হয়তো আপাতত আপনি সাবসিডি বা আপনার হলে গিয়ে মোটিভেশন তো লাগে, আমি এত কোর্স করতেছি টাকা পাইতে টাকা শিখতেছি মানে পাচ্ছি না, তাহলে তো মোটিভেশন তো হারাই যায়। তো আপনি মোটিভেশনের জন্য মনে করতে পারেন যে আগামী 3 মাস আমি শুধু কিওয়ার্ড রিসার্চ আর হলে গিয়া পোস্ট রেডি বা এইরকম ছোটখাটো কাজ করব। কিন্তু 3 মাসের মধ্যে আমি আরো ভালো ডিটেলসে শিখে আমি ফুল ফেজে ডিজিটাল মার্কেটিং হয়ে যাবো, মার্কেটার হয়ে যাব। তাহলে আপনি বাইসে যাবেন, আদারওয়াইজ এআই আপনার চাকরি খেয়ে দিবে। তো আমি আবার কোয়েশ্চেনটা পড়ি, স্যার ডিজিটাল মার্কেটিং শিখে, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং যদি আপনি ফুললি শিখেন আপনার ফ্রিল্যান্সিং এর অভাব হবে না। আর সবচেয়ে বড় কথা, যত এজেন্সি আছে যত কিছু আছে দেখবেন ডিজিটাল মার্কেটিং ওটার হেড, আপনার গ্রাফিক্স ডিজাইনার হেড হইতে পারে না। যদিও কাজ আমি কোনোটারে ছোট বলি না, সবগুলো কাজ অনেক দামি অনেক ভালো, কিন্তু গ্রাফিক্স ডিজাইনার হেড হইতে পারে না, মোশন গ্রাফিক্স হেড হইতে পারে না, ইউটিউব মার্কেটার হেড হইতে পারে না, ডিজিটাল মার্কেটার হেড হইতে পারে, এটা ফর শিওর। আমি হইছি এর জন্যই বলতেছি। ঠিক আছে। আচ্ছা আমি মনে করি আপনার অ্যান্সার পেয়ে গেছেন, তারপরেও এরপরেও ডিটেলসে যদি অ্যান্সার না পান আরেকবার কোশ্চেন অপশন তো আছেই, তখন আবার একটু আমাদের বুঝায় বললেন। স্যার কালকে রেকর্ডিং ভিডিও দেওয়া রেডি হয়েছে, দেওয়া রেডি হয়েছে, আমি পাইছি ভিডিও দেখতেছি। আচ্ছা কালকের ভিডিও অলরেডি দিয়ে দিছে, ওই যে ভাই একজন বলতেছেন, তার মানে অলরেডি আপনারা পেয়ে যাবেন। স্যার ফ্রিল্যান্সিং করতে তো ভিসা কার্ডের প্রয়োজন হবে, ভিসা কার্ড কি কিভাবে পাবো? ভিসা কার্ডের প্রয়োজন হবে এমন না, আপনার শুধু একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে, ভিসা কার্ডেরই প্রয়োজন হবে এমন না। এখন ওয়াইস ট্রান্সফার, তারপর পেনিয়ার, অনেক কিছু আপনার এর মাধ্যমে টাকা, মানে যদি আপনি বাইরের দেশের থেকে টাকা না নিয়ে টেনশন করেন তাইলে আসলে অনেক ওয়ে আছে।
প্লাস হলে কি আপনি যদি ডুয়েল কারেন্সিও লাগে, ডুয়েল কারেন্সি আপনি শুধু একটা পাসপোর্ট নিয়ে ইবিএল এ যাবেন। ইবিএল আপনাকে একটা, যদি কোনো হ্যাসেল মানে অ্যাকাউন্ট খোলার হ্যাসেল না নিতে চান, যদিও আমি সবসময় রেকমেন্ড করি অ্যাকাউন্ট খুলবেন, কিন্তু যদি অ্যাকাউন্ট না খুলতে চান যে ভাই আমার কোনো একটা সমস্যা আছে বা আমি অ্যাকাউন্ট খুলবো না, তাহলে ইবিএল এর একটা কার্ড আছে অ্যাকোয়া কার্ড, ডুয়েল কারেন্সির জন্য সবচেয়ে বেস্ট এখন পর্যন্ত। আপনি যে কারো পাসপোর্ট নিয়ে করে ফেলতে পারেন, যদি মনে করেন নিজের পাসপোর্ট নাই অন্য কারো নামে পাসপোর্ট খুললে করে ফেলতে পারেন। কিন্তু যদি এটা হলে গিয়ে খরচ করার, ডলার খরচ করার জন্য ইবিএল এর অ্যাকোয়া কার্ড। আর যদি ডলার আনবেন, যে আপনি কামাই করছেন আপনি তো আনতে হবে, তখন হলে গিয়ে আনবেন হলে গিয়া পেনিয়র, ওয়াইস ট্রান্সফার, আরো কিছু আছে, আমরা এটা নিয়ে ডিটেলসে ইনশাল্লাহ কোর্সে আপনাদের দেখাই দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, মানে এমন না এটা আমি লুকায় রাখতেছি, এটা আপনি ই করলেই পেয়ে যাবেন। পেনিয়র ওয়াইস ট্রান্সফার দিয়ে ইজিলি আপনি ই পেয়ে যাবেন। আচ্ছা স্যার, এসএমএম এর সাথে কি এসএমও শিখানো হবে না? হ্যাঁ, এসএমএম নিয়ে 3টা ক্লাস আছে, এসএমও নিয়ে 2টা ক্লাস আছে, পুরো 30টা ক্লাসের মধ্যে। ইভেন ওইখানে অনেক ডিটেলস এ শেখানো হবে যে আমরা কি কি শিখতে পারি, কি কি করব। ইভেন ওইখানে মানে কি কি করতে হয় এসএমও তে। এসএমও টা হলে গিয়া আপনার কাছে মানে এসএমও টা শুনতে মনে হয় ফ্রি মার্কেটিং, কিন্তু এসএমওর দাম অনেক ক্ষেত্রে এসএমএম থেকে অনেক বেশি। কারণ এসএমও সবাই পারে না, এসএমএম মোটামুটি কোর্স করলে সবাই পারে। ঠিক আছে। আচ্ছা, আপাতত কোশ্চেন শেষ, মানে আজকে আর কোশ্চেন নাই, আমরা তাহলে আমরা আমাদের কাজে ফেরত যাই। আচ্ছা, এর পরের স্লাইডটাই যাই আমরা, যেটা হলো গিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে এসএমও আর এসএমএম দুটো নিয়ে কথা বলা হয়েছে। টপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্মস, মানে বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কি অবস্থা, প্ল্যাটফর্ম গুলার কি অবস্থা। যদি আমি দেখি এটা 2023-এর ডাটা, মানে 24-এ এটা একটু তারতম্য হবে, খুব বেশি হওয়ার কথা না, কারণ 24-এর এখনো হাফও শেষ হয়নি। আপনারা যদি যে যে গেস করতে পারেন, অলরেডি গেস করছেন ফেসবুক সবার উপরেই থাকার কথা, কারণ আমি আপনি সবাই যে কোনো সময় সবার আগে ফেসবুকে দৌড় দিই, দেখি কি হয়েছে, কেন হয়েছে, কি হচ্ছে, হাসি ঠাট্টা কান্না সবকিছুতে ফেসবুকে দৌড় দিই। তো ওইখানে ক্ষেত্রে ফেসবুক এখনো সবচেয়ে আগায়। ফেসবুকে মার্কেট শেয়ার এত বেশি যে এখনো ওইখানে কেউ দখল করতে পারেনি। দ্বিতীয় প্ল্যাটফর্মে আছে ইনস্টাগ্রাম, আপনারা সবাই জানেন প্রায়, তারপরে আমি বলি ইনস্টাগ্রাম ফেসবুকেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান। তো ইনস্টাগ্রাম প্রায় 18% শেয়ার দখল করে রাখছে, 18.2। ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম নিয়ে একটা মজার কিছু তথ্য আছে, আমরা স্লাইডের শেষের দিকে আলোচনা করব। তারপরে আছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপও ফেসবুকের আরেকটা অঙ্গ প্রতিষ্ঠান। তার মানে প্রথম 3টা জায়গায় ফেসবুক দখল করে আছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন, যদি আপনার ভাবতে হয় সোশ্যাল মিডিয়ার কি নিয়ে কাজ করব, সবার সহজ পথ মানে কোনটা পথ আপনি অলরেডি জানেন বা আপনি অলরেডি দেখে ফেলছেন, যে সবচেয়ে মার্কেট শেয়ার যার বেশি কাজ তার বেশি, খুবই স্বাভাবিক। তারপর আছে ইউটিউব। আমি আপনারে বলি, মার্কেট শেয়ার যার বেশি কাজ তার বেশি, ঠিক আছে, কিন্তু ইউটিউবে আপনার হলে গিয়া কাজের ভ্যালু বেশি। ফেসবুকে বেশি, কিন্তু ইউটিউবে কাজের ভ্যালু বেশি। লিঙ্কডইন, লিঙ্কডইন হলে গিয়ে এখনকার সবচেয়ে হটকেক। হটকেক মানে হলে গিয়ে লিঙ্কডইন সবার জন্য না। লিঙ্কডইন খুব সিলেক্টিভ পার্সন যারা মনে করেন শুধু কাজ বা কর্পোরেট বা বিজনেস বা জব স্কিল নিয়ে সবসময় ব্যস্ত, তাদের জন্যই লিঙ্কডইন। তো লিঙ্কডইনে আপনি ওই ধরনের লোকই পাবেন যারা অলওয়েজ মানে কোনো কাজে ব্যস্ত, বা সে তার জায়গা থেকে খুবই ভালো করতেছে, বা যারা কাজ নিয়ে খুব সিরিয়াস, কাজ নিয়ে বলতে হলে কি তার জব লাইফ বা তার ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস। তারপরে আছে টুইটার, এটা একটু অফ করে দিই। তারপর আছে টুইটার। এখন টুইটারের বিষয়টা হলে হলে গিয়া টুইটারের এখন বর্তমান নাম হলে গিয়ে এক্স। এই 23-এ টুইটার ছিল, এই জন্য এখানে টুইটার দেখতেছেন। টুইটারের বর্তমান নাম এক্স, আর এটার মালিক হলে গিয়া এলন মাস্ক। এলন মাস্ক নেওয়ার পরে একটুখানি টুইটার তার শেয়ার হারাইছে, ভালো পরিমাণে হারাইছে। কিন্তু টুইটারেও আপনার সবসময় এডুকেটেড লোক পাওয়া যায়, বিশেষ করা যায় হয় যে টুইটারে সবসময় এডুকেটেড লোক আছে।
টেলিগ্রাম, এটা হলো গিয়ে খুব রিসেন্টলি খুব পপুলার। টেলিগ্রাম একটা যোগাযোগ মাধ্যম। এটা মেইনলি ফিড বলে কিছু নাই, ওদের বিভিন্ন ধরনের গ্রুপের মাধ্যমেই হয়, কিন্তু টেলিগ্রাম মার্কেটিংও একটা বড় চ্যাপ্টার যেটা নিয়ে আপনার কাজ হতে হয়। সব মানে মোটামুটি মার্কেট শেয়ারের উপরের এই কয়েকটার মধ্যে এখন লাস্টে আছে ফেসবুক মেসেঞ্জার। মেসেঞ্জারে ফেসবুক আসলে ওর অ্যাড স্ট্রেকটা অনেক বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সামহাও মেসেঞ্জারে এখন ওরা ওইভাবেই করতে পারেনি, তাই এই স্ট্রেকটা অনেক কম। কিন্তু তাও এটা 7% মার্কেট অনুযায়ী কম না, এটা ভাবেন না। তো আপনারা যদি দেখতেই পারতেছেন ফেসবুক এখানে চারটা সোশ্যাল মিডিয়ার মধ্যে চারটা প্ল্যাটফর্ম ফেসবুক একাই দখল করে আছে। এছাড়াও আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলো নিয়ে আমরা একে একে কথা বলবো। এইবার আসি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম গুলা কি কি। আমরা একটু আগে অনেকগুলা কথা বলছি, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক। টিকটক হলে গিয়া ভিডিও স্ক্রোলিং এর জন্য বেস্ট হলে গিয়া টিকটক। টিকটক বাই দ্য ওয়ে চাইনিজ প্ল্যাটফর্ম। তো মানে টিকটক পুরো দুনিয়াতেই খুব পপুলার, কিন্তু চাইনিজ হওয়ার কারণে অনেক দেশ ওরা ব্যান করে দিছে। মেইনলি যদি চায়নায় আপনি মার্কেটিং এর কোনো সময় সুযোগ পান বা কাজ পান, তাহলে আসলে আপনার তখন শিখতে হবে, মেইনলি শিখতে হবে টিকটক আর উইচ্যাট। আর আরেকটা আছে কি জানি, ভুলে গেছি। আচ্ছা, টিকটক আর উইচ্যাট হলে গিয়ে সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম চায়নার। টুইটার মানে বর্তমান নামে এক্স, এইটা আপনি অলরেডি জানেন। আপনি টুইটারে বাংলাদেশি বা মানে এই দিককার অঞ্চলের মানুষ একটু কম পাবেন, কারণ টুইটারে মোটামুটি এডুকেটেড আর পশ পিপল বেশি আনাগোনা। পিন্টারেস্ট হলে পিন্টারেস্ট মার্কেটিংটা খুবই সুন্দর আর খুবই মানে একটু অ্যাডভান্স লেভেলে হয়। মানে সিস্টেম সোজা, কিন্তু আমার কাছে মনে হয় পিন্টারেস্ট খুব অ্যাডভান্স লেভেলে কাজ করে। আপনারা যখনই কোনো অ্যাড নিয়ে সার্চ করতে হবে, মনে করেন আপনাকে একটা দিছে যে প্ল্যানিং বানান, পোস্ট প্ল্যানিং বানান, বা আপনি নিউ ক্রিয়েটিভ বানাবেন, যেহেতু একটা অ্যাড দিবেন, মনে করেন ওয়াশিং মেশিনের অ্যাড দিবেন। ওয়াশিং মেশিনের অ্যাড এর জন্য একটা ক্রিয়েটিভ কেমন হবে, গ্রাফিক্স ডিজাইনারে ডিরেক্ট করেন, বা আপনার গ্রাফিক্স ডিজাইনারে গাইড করেন, এটা একটা খুব ভালোই। যখন এটা করবে তখন আপনার মানে অ্যাড ঘাইটে বেড়ানোর জন্য পিন্টারেস্ট হলো সবচেয়ে সুন্দর জায়গা। কত ধরনের অ্যাডস দেখতে চান, কত আইডিয়া দেখতে চান, আপনি খালি ওই আপনার নিশ বা প্রোডাক্ট নিয়ে সার্চ করবেন, দেখবেন পিন্টারেস্ট অ্যাড দিয়ে ভরায় ফেলছে, ক্রিয়েটিভ দিয়ে ভরায় ফেলছে। ওই ক্রিয়েটিভ থেকে একটা ক্রিয়েটিভ উঠায় নিয়ে বলবেন গ্রাফিক্স ডিজাইনারে, ভাই আমি এইরকম চাই, কিন্তু একদম হুবহু নকল না। এইখানে যেটা যেটা দেওয়া আছে, কেন কেন দেওয়া আছে, নিজে বসে বসে প্রথমে বাই করবে, তারপর ওরা বুঝাবেন যে এইটাই কারণে দেওয়া আছে, এইটাই কারণে দেওয়া আছে। এই যে 5 স্টার দেখা যাচ্ছে, এটা দেওয়া আছে হলে গিয়া কারণ ও বিদ্যুৎ কম খায়। এই যে নিচে দেখা যাচ্ছে ক্লিন ওয়াটার, কারণ ওর পানি ধোয়ার পরও পরিষ্কার থাকে। এই যে নিচে দেখা যাচ্ছে বাতাস, এয়ার ফ্লো, মানে হলে গিয়া ও ধোয়ার পরে শার্ট শুকায় দেয়। এইগুলা, এই যে ভ্যালু প্রপোজিশন গুলো থাকতে হবে। তো প্রিন্টার মার্কেটারদের একটা মানে মনে করেন মার্কেটিং একটা প্ল্যাটফর্ম, প্লাস হলে গিয়ে মার্কেটারদের একটা আপনি বলতে পারেন, টুলসও বলতে পারেন, অ্যাড টুলস। কোরা, কখনো কোরা, আমি বলবো যে ফেসবুকে যারা সময় দেন তারা কোরায় সময় দিবেন। কোরায় সময় দিতে বিরক্ত লাগবে প্রথম, কারণ কোরায় খালি লেখালেখি হয়। কোরা বাংলা নিয়ে নেবেন যদি ইংলিশ পড়তে কষ্ট হয়। কোরায় ছবি খুব কম ব্যবহার হয়। তারপরে কোরায় আপনার হলে গিয়া আজাইরা মানে এই যে মিম বা হাস্যরসের বিষয় খুব কম থাকে। তো কোরা আপনাকে শুধু যখন মনে করেন কোনো কিছু নিয়ে আইডিয়া পাচ্ছেন না, বা আপনার কাছে মনে কোনো কোশ্চেন আছে, ওই কোশ্চেনের কোনো অ্যান্সার পাচ্ছেন না, কোশ্চেন মানে হলে গিয়া ব্যক্তিগত কোশ্চেন না, মার্কেটিং নিয়ে কোনো কোশ্চেন, যে মার্কেটিং এ এত টাকায় কত মানে, বা অডিয়েন্স কেমনে দেখবো, বা এই অ্যাড ক্রিয়েটিভটা কিভাবে বানাবো, বা এই যে ব্রেন স্টর্মিং এর যত কোয়েশ্চেন আছে, ওখানে কোটায় সার্চ করবেন, দেখবেন কেউ না কেউ জীবনে ওই কোয়েশ্চেন করে রাখছে। অ্যাটলিস্ট না হলেও 90% কাছাকাছি দিয়ে ওই কোয়েশ্চেন করে রাখছে। আর বিশাল বিশাল জ্ঞানীরা বা অ্যাটলিস্ট বিজ্ঞরা ওইখানে অ্যান্সার দিয়ে রাখছে খুব সুন্দর করে। আপনি ইভেন আমি মনে করি যদি 7 দিন জোর করে কোরা ঘাটেন, তারপর অষ্টম দিনে আপনি ইউজড হয়ে যাবেন কোরায় ঢুকতে, মানে বাধ্য হয়ে যাবেন, এত সুন্দর পড়তে মজা পাওয়া যাবে। স্ন্যাপচ্যাট একটা সময় খুব ভালো মার্কেট শেয়ার ছিল স্ন্যাপচ্যাটের, কিন্তু এখন একটু স্ন্যাপচ্যাটের মার্কেট শেয়ার কম। টিনেজারদের যদি কখনো টার্গেট করতে হয়, স্ন্যাপচ্যাট ইজ বেস্ট অপশন। স্টিল নাও স্ন্যাপচ্যাটের জায়গাটা বেশিরভাগই নিয়ে নিছে আপনার ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম আসছিলই আসলে স্ন্যাপচ্যাটের জায়গাটা নষ্ট করতে।
মানে নষ্ট করতে বলতে মার্কেট শেয়ারটা নিয়ে নিতে। তো অলরেডি অনেক অংশেই সফল। স্ন্যাপচ্যাট অনেকটা কমে গেছে। তো ওই তো, টিনেজারদের জন্য ইনস্টাগ্রাম আর স্ন্যাপচ্যাট। ঠিক আছে, আমরা পরবর্তীতে যাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং জনপ্রিয় কেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং জনপ্রিয় হওয়ার মেইন কারণগুলি গিয়ে আপনাকে নাম্বারস ট্র্যাপে ফেলাচ্ছে, আপনাকে অনেক ফ্রি ডাটা দিচ্ছে, ফ্রি ইনফরমেশন দিচ্ছে, আসলে যে ইনফরমেশনের কোনো দরকার নেই। আপনি ভাবেন আজকে সোশ্যাল মিডিয়া থেকে কি শিখছেন, লাস্ট লাস্ট এক সপ্তাহে সোশ্যাল মিডিয়া থেকে কি কি শিখছেন, এটা লিস্ট করেন। তারপরে ওই শিখছেন যেগুলো, তার মধ্যে কয়টা আপনার দরকার আছে। তারপর দেখবেন যে একটা বের করতে পারতে কষ্ট হয়ে যাবে। তো সোশ্যাল মিডিয়া আপনাকে বিভিন্ন ধরনের নাম্বারস গেমে আটকে রাখছে, মানে আপনার লাইক কত হইতেছে, শেয়ার কত হইতেছে, প্লাস আপনার ইমোশনে বেস করে আপনাকে আপনাকে ওই প্ল্যাটফর্মে টিকায় রাখতে। যেমন আপনি এই 1 সেকেন্ড আগে কেউ একজন মারা গেছে, তার দেখে আপনি স্যাড হয়ে গেছেন, মন খারাপ হয়েছে তার লেখাটা পড়ে যে লোকটা মারা গেল এত কষ্ট করে। যেমন যদি বলি, এই যে রিসেন্টলি আমাদের দেশের একটা যোগ্য সন্তান মারা গেলেন, স্কোয়াড্রন লিডার জাওয়াদ, মিস্টার জাওয়াদ। তো উনি পাইলট যিনি মারা গেলেন, তো ওইটা দেখে আপনি কেবলই খারাপ লাগছে। এরপরে উপরে উঠে দেখবেন যে মামুন আর হলে গিয়া নাম কি, লাইলার, আপনার হলে গিয়া ওরা কেন ওরা আহ, মারামারি করতেছে কেন, হাসাহাসি, এই যে আপনার এইটা আপনার জন্য জন্য যেমন ক্ষতি, প্লাস হলে গিয়ে এইটা দিয়ে ওরা পুঁজি বানাচ্ছে আপনার। এই আপনি ইমোশনাল ছিলেন, এই আপনি হাসিতে ফাইটে পড়তেছেন, এই আপনি রাগে যাবেন তারপরের পোস্টেই, তারপরের পোস্টে আবার ভাবতেছেন, আর তারপরের পোস্টে রাজনৈতিক কথা। এই সব কিছু মানেই হলে কি আপনাকে পুরো দমে এই ফেসবুকে বা এই প্ল্যাটফর্ম গুলায় আটকায় রাখা। এই প্ল্যাটফর্ম গুলাকে আটকে মানে আপনাকে আটকায় রাখতেছে। আর সেম কালে এই যে পোস্ট গুলো যখন স্ক্রোল করতেছেন, তখন লিগে আপনাকে অ্যাড দেখাচ্ছে বিভিন্ন ভাবে। আর এর জনপ্রিয়তার মেইন কারণ লিগে এটা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল যোগাযোগ মাধ্যম, আপনি যোগাযোগ করতে পারতেছেন ফ্রিতে। প্লাস হলে গিয়ে বিভিন্ন লোকের খবর রাখতে পারতেছেন, নিউজ রাখতে পারতেছেন, সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রতিদিন আপলোডের মাধ্যমে একটা ভিউয়ার বা একটা কনজিউমারকে আটকায় রাখতেছে ওরা। এটা যতদিন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার না, ততদিন আপনার জন্য ক্ষতিকর। যখন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার, তখন আপনি চাবেনই মানুষ আরো সোশ্যাল মিডিয়ায় সময় দেয়, যাতে আমার ভিউ, মানে আমার ভিডিওটা ভিউ হয়ে যাক, আমার পোস্টে লাইক চলে আসুক, আমার প্রোডাক্টটা সেল হয়ে যাক, বা আমার এই ধরনের থিং গুলো তখন কাজ করবে। কিন্তু ওভারঅল আপনার বারবার ইমোশনাল প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে আপনি একটা সময় দেখবেন আপনি মানে কোনো কিছু টু মাচ হইতে পারবেন না। না আপনি খুব মানে আপনি বুঝতেই পারতেছেন না যে আপনার যেখানে সিরিয়াস হওয়ার দরকার ওইখানে আপনি সিরিয়াস হইতে পারবেন না। আপনার যেখানে হাসার দরকার ওখানে একটু হাসার পরেই হয়তো আপনার মাইন্ডে লাগিয়ে যাবে। এবারে এই যে বারবার ইমোশন চেঞ্জ হওয়ার একটা ব্যাড সাইডও আছে। যাই হোক, আমরা এটা একটা, এটা জনপ্রিয় হওয়ার একটা কারণ। এরপর আসি ফেসবুক নিয়ে। আমি এইবার একটু এটা সরায় দিই। ফেসবুক যদি আমরা ছোট্ট করে, এইখানে আমি ছোট্ট একদম খুব কি পয়েন্ট গুলা দিছি যেগুলা মানে না দিলেই না। এছাড়াও আরো অনেক কি পয়েন্ট আছে, আর অনেক বড় বড় মানে অনেক ফ্যাক্ট আছে। বিশ্বের 89% মার্কেটার ফেসবুকের জন্য মানে মার্কেটিং এর জন্য ফেসবুক ব্যবহার করে। এটা খুবই নর্মাল বিষয়, কারণ বাংলাদেশে 89 এর বেশি, যদি এটা তো বিশ্বের দেখাইছে, বাংলাদেশে মনে হয় 95 থেকে 98 এর বেশি। কারণ দিকে বাংলাদেশের মানুষ ফেসবুক ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়া তেমন ব্যবহার করে না। তো বাধ্য হয়ে আমার যাইতেই হবে ফেসবুকে। ঠিক আছে, কিন্তু আপনি বিশ্বাস করেন অন্যান্য দেশ ফেসবুক একটু কম ব্যবহার করে, যদিও সবচেয়ে আগে আছে ইন্দোনেশিয়া, তারপরে দ্বিতীয়তে আছে মনে হয়, মানে আমরাও খুব প্রথম সারিতেই আছি। আমেরিকাও অনেক ভালো, কিন্তু যদি শিক্ষিত দেশ দেখেন, আমেরিকারে সামহাও আমি শিক্ষিত দেশ হিসেবে দেখি না, হয়তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আগায় যা উন্নত কান্ট্রি, কিন্তু শিক্ষিত না। শিক্ষিত দেশ বলতে জাপান, জার্মান, তারপরে এই যে এদের বুঝবেন, যারা প্রতিনিয়ত খাটে, মানে সাউথ কোরিয়া, তারপরে এরা প্রতিনিয়ত খাটে শুধুমাত্র নতুন কিছু আবিষ্কার করার জন্য। এরা দেখবেন সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ না। আপনি পড়েন,
ঘাটাঘাটি করেন, দেখবেন এদের মধ্যে আমার মানে নর্মাল পিপুলের থেকে এদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট অনেক কম। হ্যাঁ, ওরা আরো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া এডিক্টেড, কিন্তু তারপরে ওদের মধ্যে টিন এজে একটা সোশ্যাল মিডিয়ার ক্রেজ থাকে। আস্তে আস্তে যত বড় হয় সোশ্যাল মিডিয়ার ইটা কমে আসে। আমাদের দেশে এটার পরিমাণটা একটু কম। আমাদের দেশে বয়স্করাও বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় খুব ভালো সময় নষ্ট করে বা সময় দিয়ে থাকে। 83% ভোক্তা ব্যবহারকারী এই প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে নর্মালি। মানে ভোক্তা মানে এখানে বুঝে গেছে যে যদি 100%, 100 জন ফেসবুক ব্যবহার করে, তার মধ্যে 83%ই ফেসবুক থেকে কেনাকাটা করে, আর নয়তো কেনাকাটার ইচ্ছা পোষণ করে, তাদের ভোক্তা বোঝানো হয়েছে। তো 83%, 100-র মধ্যে 83% বায়ার। আপনার এর থেকে বড় মার্কেটার কি দরকার? 66% ব্যবহারকারী তাদের পছন্দের ব্র্যান্ডকে ফেসবুকে ফলো করে। And এই যে আপনি আজকে দারাজ রে ফলো, সরি দারাজ না, অ্যাপেক্স রে ফলো দিয়ে রাখছেন, বাটারে ফলো দিয়ে রাখছেন, আপনি ওয়ালটন রে ফলো দিয়ে রাখছেন কেন? সামহাও ওর কোনো প্রোডাক্ট আপনার পছন্দ লাগে হয়, বা ওর কোনো একটা অফারের জন্য আপনি অপেক্ষা করতেছেন। তো 66% ব্যবহারকারী মোটামুটি তার পছন্দের যে ব্র্যান্ড গুলো আছে ওগুলারে ফলো করে, যে আমি এইটা, এই ব্র্যান্ডটা কোনো অফার দিলে যেন আমি দেখতে পাই। গড়ে মাসে 2.5 মিলিয়ন মানুষ ফেসবুকে অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ, ওই যে আমাদের অ্যাক্টিভ করার কারণ তো বের করে ফেলছে, ওরা অ্যালগারিদম বের করে ফেলছে। তো যেহেতু অ্যাক্টিভ থাকে, তাহলে অ্যাক্টিভ থাকলে এইটাই তো আমার দরকার, যে এরা যদি গড়ে অ্যাক্টিভ থাকে, তাহলে আমি যারা অ্যাক্টিভ আছে তাদের অ্যাড দেখাইতে পারলেই তো আমার প্রফিট। আপনি ভাবেন যে এত লোক যদি অ্যাক্টিভ না থাকতো আর আমি অ্যাড ছাড়তাম, আমার অ্যাড এর সিপিসি মানে কস্ট পার পার ক্লিক বা কনভার্সন কত বেশি হইতো। কারণ মানুষ কম, অ্যাড দেখাইতে পারতেছে কম, একটা মানুষই বারবার 5 বার দেখাইতেছে, তো এটা একটা খরচের বিষয় হয়ে যেত অনেক বেশি। তো এর জন্য ফেসবুক লিগে সবার প্রথমে। দ্বিতীয় প্ল্যাটফর্ম লিগে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে মাসে গড়ে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা 1 বিলিয়নের অধিক। এখন ইনস্টাগ্রামের কিছু বিষয় আছে লিগে ইনস্টাগ্রাম, মনে করেন একটা সার্টেন এইজের জন্য ইনস্টাগ্রাম, মনে করেন আপনার প্রোডাক্ট যদি এমন হয় যে আমার প্রোডাক্ট 35-40-এর উপরে কেউ কিনবে না, 35-38-এর উপরে আর কেউ কিনবে না, আর এর থেকে নিচে 18 পর্যন্ত কিনবে, তাইলে ইনস্টাগ্রাম আপনার জন্য বেস্ট মার্কেটিং প্লেস। কারণ লেগে 18 পর্যন্ত ম্যাক্সিমাম সবাই মোটামুটি পড়াশোনায় ব্যস্ত আছে। 18, 20, 22, 25, 26 পর্যন্ত পড়াশোনায় ব্যস্ত। এই পড়াশোনায় ব্যস্ত যারা, তারা এডুকেটেড, তারাই ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি ব্যবহার করে। এই যে এখানে দ্বিতীয় পয়েন্টটা দেখবেন, এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা বেশিরভাগই তাদের পছন্দের ব্র্যান্ডকে ফলো করে থাকেন ইনস্টাগ্রামে। সেই দিক থেকে মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা আকাশচুম্বী। কারণ লিগে ইনস্টাগ্রামে সবাই যেহেতু এই যে শিক্ষিত, বা আপনি বলতে পারেন লিগে এডুকেটেড, তারা অনেক কিছু ইজিলি গ্র্যাব করতে পারে। আপনি কিছু প্রোডাক্ট দিচ্ছেন, ও প্রোডাক্টের মধ্যে পার্থক্য করে বুঝতে পারবে যে আমার ওয়ালটনের থেকে এসি কেনা ভালো নাকি আমার গ্রিড থেকে এসি কেনা ভালো। মানে এসির কথা বললাম, আমি যে কোনো প্রসাধনী হতে পারে, জামা কাপড় হতে পারে, বা আমি এটা কিনবো নাকি না, আহ, এইখানে যেটা বলছে ওটা সত্যি নাকি না, এই ধরনের ওদের মধ্যে অ্যানালিসিস পাওয়ার বেশি। তো আপনি যদি ওদের অডিয়েন্সের টেস্ট বুঝে শুধু ওই টেস্ট অনুযায়ী যে কোনো একটা মার্কেটিং ছাড়তে পারেন, ইনস্টাগ্রামে আপনার মার্কেটিং কস্ট অনেক কমে যাবে, প্লাস আপনার সেল অনেক ভালো হবে। কিন্তু ওই টেস্টটা বুঝতে হবে। আপনি যদি ইনস্টাগ্রামেও যায় আহ কি বলে মানে একদম নর্মাল একটা জিনিস বিক্রি করা শুরু করেন, যে নিমের মাজন ইনস্টাগ্রামে বিক্রি করা শুরু করেন, বিক্রি হবে না। ঠিক আছে, আপনি যদি ইনস্টাগ্রামে বাত ব্যথার ওষুধ বিক্রি করা শুরু করেন, তাহলে আসলে ওটা বিক্রি হবে না। আপনি যদি ইনস্টাগ্রামে যায় মনে করেন আপনি একটা সুন্দর জিনিস বিক্রি করবেন, যে একটা কি হতে পারে, একটা পানির পট, সুন্দর পানির পট, মানে সুন্দর পানির পট যদি বিক্রি করতে চান, যে এই পানির পটটা খুব সুন্দর প্লাস একটু ভালো দামে আছে, ইনস্টাগ্রামে বিক্রি হবে। কারণ ওইখানকার অ্যাক্টিভ ইউজাররা অনেক বেশি আপনার হলে গিয়া এই শিক্ষিত। ঠিক আছে, তো এই জন্য ইনস্টাগ্রাম একটা ভালো প্ল্যাটফর্ম, কিন্তু টিনেজারদের জন্য বা টিনেজার থেকে একটু ইয়াং জেনারেশনের জন্য। লিঙ্কডইন। লিঙ্কডইন আমরা আগেই বললাম, জব সিকার, জব থেকে ক্যারিয়ার ওরিয়েন্টেড লোক যারা আছে তারা লিঙ্কডইনে খুব। তো আপনি যদি এমন হয় যে সিরিয়াস লোকজনকে আমার খুব বেশি টার্গেট করা লাগবে, সিরিয়াস লোক, তাহলে লিখে লিঙ্কডইন। লিঙ্কডইনে আমরা ফ্যাক্টস গুলো একটু পড়ি। লিঙ্কডইনে রেজিস্টার্ড ইউজারের সংখ্যা 660 মিলিয়ন। আচ্ছা ঠিক আছে। মাসিক অ্যাক্টিভ ইউজার 303 মিলিয়ন, প্রায় অর্ধেকের মতোই ইউজার
অ্যাক্টিভ থাকে, এটা খুব ভালো। ফেসবুকের ক্ষেত্রে অর্ধেক পাবেন না, আপনি কম পাবেন আর। তারপরে হলো গিয়া 90 মিলিয়ন ইউজার সিনিয়র লেভেলে ইনফ্লুয়েন্সার এবং 63 মিলিয়ন ডিসিশন মেকিং ইউজার। মানে এইখানে যে ইউজার গুলো আছে তারা অলরেডি কাইন্ড অফ, আমরা যদি বলি আলফা, মানে তারা তাদের ডিসিশন নিজেরা নেয়, প্লাস হলো গিয়া তারা অনেক ভালো এডুকেটেড প্লাস হলো গিয়া ক্যারিয়ার ওরিয়েন্টেড। বলা হয়ে থাকে ফেসবুকের থেকে লিঙ্কডইনের লিড এত শতাংশ বেশি কার্যকর। হ্যাঁ, কারণ ফেসবুকে যে কেউ, আপনি আজকে একটা দেন, যেমন আমি যদি আমার কোর্সের ফেসবুকে যখন লিড লিড দিছি যে আমাদের এই গুগল ফর্মটা পূরণ করেন, তারপর আমাদের 3টা ফ্রি ক্লাস হবে, ওইখানে মনে করেন 800 1000-এর মধ্যে আপনার লেগে লিঙ্ক ওই ফর্ম পূরণ করছে। কিন্তু ক্লাস করার সময় দেখবেন যে এটা কয়টা, এই যে আজকে 3700 কমে গেছে। কারণ হলো গিয়া এইটা ফেসবুকের লিঙ্ক গুলা মানে অনেকে দুষ্টামি করে বা এমনি দিয়ে দেখি কি হয়, আরে হইলো হইলো, না হইলো নাই, এই যে সিরিয়াসনেসটা নাই। কিন্তু লিঙ্কডইনে কেউ যদি আপনার ডিসিশন ফর্ম পূরণ করে, তাহলে মানে সে অবশ্যই সিরিয়াস, সে পুরাটা পড়ছে, প্লাস সে বুঝে শুনেই এইটা করছে, যে সে যদি ওই সেমিনারে অ্যাটেন্ড থাকবে বলছে, তাহলে সে সর্বোচ্চ চেষ্টা করবে। সে শুধু এমনিতেই করে বসে নেই। 45% মার্কেটার তাদের কাস্টমার পেয়ে থাকেন এই লিঙ্কডইন প্ল্যাটফর্ম থেকে। এই তো মার্কেটার মনে হলো গিয়ে আমরা, বা ভবিষ্যতে আপনারা, আপনারা মার্কেটিং এর জন্য সবচেয়ে ভালোভাবে ক্লায়েন্ট বসাতে পারেন লিঙ্কডইন এর মাধ্যমে। এটা একটা খুব ভালো ওয়ে, মানে খুব ভালো একটা প্ল্যাটফর্ম ক্লায়েন্ট বাই করার জন্য। এছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু ক্লায়েন্ট বাই করার জন্য লিঙ্কডইন খুব ভালো একটা প্ল্যাটফর্ম। যে কোনো ক্লায়েন্ট, আপনি যদি মনে করেন বাইরের ডিজিটাল এজেন্সিতে জব করবেন, ওইটাও একটা মানে সামহাও আপনার ক্লায়েন্ট, বা কারো একজন সাপোর্ট দিবেন, সেম ডিজিটাল মার্কেটিং এর জন্য লিঙ্কডইন খুব ভালো একটা ক্লায়েন্ট হান্টিং টুল। লিঙ্কডইন এর 65% B2B কোম্পানি পেইড অ্যাড চালায় কাস্টমার টার্গেট করার জন্য। মানে লিঙ্কডইনে আসলে বিজনেস টু বিজনেস অ্যাডটা বেশি চলে, এখানে বুঝাইতে চাইছে যেটা বিজনেস টু বিজনেস মানে হলে গিয়ে এক কোম্পানি আরেক কোম্পানির অ্যাড দেখাতে চায়, যে আপনার কোম্পানি আমার কোম্পানি থেকে সার্ভিস নেক সাপোর্ট। B2B অলরেডি আপনারা জানেন। এটা হলো লিঙ্কডইন। আমি আপনাকে বলি ফেসবুকে যদি আহ, ফেসবুক সিপিসি হয়তো কম নিচ্ছে, কিন্তু সেলও আপনার কম দিচ্ছে। আপনি দেখবেন ফেসবুকে যখন একটা অ্যাড দিবেন, যদি আপনি ওই অ্যাড থেকে 100 150 200 টেক্সট আসে, দেখবেন সেল হয়েছে 20টা 22টা 25টা। কিন্তু লিঙ্কডইনে দেখবেন সিপিসি একটু বেশি, খরচ বেশি। লিঙ্কডইনে যদি আপনার 40টা নকও আসে, আপনি দেখবেন 30টা সেল হয়ে গেছে। মানে এই যে পোটেনশিয়ালিটি বেশি, বা মানে লিডের মানে কার্যকারিতা বেশি। আচ্ছা, তারপরে যে এরপরে হলো কি আদার্স প্ল্যাটফর্ম। আদার প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াস মানে হলে গিয়া এছাড়াও আরো কি আছে, এছাড়াও আছে হলে গিয়া আপনার এই যেগুলোতে আমরা কয়েকটা নিয়ে কাজ করলাম, এছাড়া ভিমিও, তারপরে আছে হলে গিয়া আপনার ইউটিউব, তারপরে স্কাইপি, তারপরে আপনার এছাড়া অনেকগুলো আছে, টুইটার টুইটার হাবি জেবি, মানে অনেক কিছু আছে যেটা শেষ নাই। আপনি সবকিছু ওয়ান মানে একটা আরেকটার সঙ্গে কানেক্টেড। আপনি যদি মনে করেন সামহাও সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে মার্কেটিংটা শিখলেন, এখন একটা কথা বুঝতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে বাকি মার্কেটিং বাকিদের মার্কেটিং অনেকটা সিমিলার, অনেকটা। কারণ ফেসবুক সোশ্যাল মিডিয়ার দিক থেকে প্রথম যে মার্কেটিংটা স্টার্ট করছে বা পপুলার করছে, এখন এটা খুবই স্বাভাবিক যে যেহেতু পপুলার করছে ফেসবুক, ওই যে আমরা গতকালকে এটা নিয়ে অনেক কথা বলছি, কম্পিটিটিভ অ্যানালিসিস। তো ফেসবুক যখন এগুলা, তো মানে পুরো মার্কেটিং প্ল্যাটফর্মটা তৈরি করছে যে এইটার পরে এইটা যেতে হবে, এই টুলস এইভাবে ইউজ করতে হবে। তো বাকি পরে ওরা কি করছে, ওরা অলরেডি বুঝছে যে ফেসবুকে এত এত টাকা, কাড়ি কাড়ি টাকা খরচ করে আপনার হলে গিয়ে শুধু প্ল্যাটফর্মটা বানাইছে, মানে কিভাবে হাউ টু ইউজ এটা শিখাইছে। তাহলে ওয়াই নট আমরা সেম ওয়েটা ফলো করি, কারণ মানুষ অলরেডি ফেসবুকে অ্যাড দিতে পারে, আমার এখানে যায় যদি অ্যাড দিতে কষ্ট হয়, তাহলে মানুষ অ্যাড দিবে না আমার এখানে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন 70 to 80% ফেসবুকে অ্যাড দিতে যেরকম, এইখানেও অ্যাড দিতে সেরকম। কিন্তু হ্যাঁ, যেখানে তফাৎ সেটা হলো গিয়া অডিয়েন্স সিলেকশন, অডিয়েন্সে। মানে ফেসবুকে যেমন বোকাস অডিয়েন্সের অভাব নাই, বা অযথা অডিয়েন্সের অভাব নাই, কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে হয়তো এটার পরিমাণ কম, বা অন্যান্য প্ল্যাটফর্মে যেমন ফেসবুকে 65 পর্যন্ত এজ আছে, কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে ওই এজের লোক কম। তো এই অ্যালগারিদম গুলা বোঝা, টার্মস এন্ড কন্ডিশন গুলা বুঝে আপনি যদি বুঝতে পারেন, তাহলে আসলে আপনি অলরেডি সোশ্যাল মিডিয়ায় খুব ভালো করবেন। যে কোনো আজকে 5 বছর আমি সোশ্যাল ফেসবুকে অ্যাড চালাই,
কালকে যদি বলে আমরা ফেসবুক আর চালাবো না, টুইটারই চালাবো শুধু, বা আমি শুধু টিকটকে চালাবো, বা আমি শুধু লিঙ্কডইনে চালাবো, আমার জন্য খুব বেশি টাফ হবে না। খালি আমার কয়েকদিন একটু অডিয়েন্স নিয়ে ঘাটাঘাটি করা লাগবে, আর লিঙ্কডইনে কেমন অ্যাড চলা লাগে এটা নিয়ে একটু স্টাডি করা লাগবে। দেন আমি গুড টু গো। এটা হলে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফুল বেস ফর্মটা নিয়ে আমরা কথা বললাম। এরপরে আসি এই, আমরা এখন ডিজিটাল মার্কেটিং এর কি কি শিখলাম। আমরা গতকালকে শিখলাম ডিজিটাল মার্কেটিং এর ওভারভিউ। তারপরে শিখলাম আজকে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা ম্যাক্সিমাম সবাই করতে চায়। আর কালকে আমরা শিখবো গুগল অ্যাডস, ওয়েবসাইট ট্রাফিক, তারপরে আরো তিনটা টপিক আছে। ইনশাল্লাহ কালকে ঠিক 9 থেকে 10টা পর্যন্ত আমরা এটাই শিখবো। আর এখন আমরা 5 মিনিটের জন্য একটু কোয়েশ্চেন করব, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আর তারপরে আমরা মোটামুটি বিদায়ের দিকে যাব। স্যার এসএমএম এর সাথে কি এসএমও শেখানো আছে? এটাকে বলছি। স্যার ক্লাস চলাকালীন যদি কিছু না বুঝি তাহলে কি কোয়েশ্চেন করা যাবে? দেখেন, আপনারা যদি না বুঝেন তাহলে তো আমার ক্লাস নেওয়ার সার্থক না, বা এটা তো আমি তাহলে তো কোনো লাভ হইলো না। তো এটা অবশ্যই কোয়েশ্চেন করা যাবে, কিন্তু যেটা হয় সমস্যাটা, সেটা হলে কি, মনে করেন আমি একটা টপিক নিয়ে আপনাদের সুন্দর মতো বুঝাচ্ছি, কিন্তু হুট করে কেউ একজন কোয়েশ্চেন করে বসছে ওই টপিক থেকে বা তার আগের টপিক থেকে, কথার খেই হারায় যায়। বুঝেন তো যে আমি একটা সুন্দর ফুল গল্পটা স্টার্ট করে দিচ্ছিলাম, ডেলিভার করতেছিলাম, তখন সামহাও কেউ কোশ্চেন করে বসছে, আর আমি গল্পটা ওইভাবে মানে মনোযোগটা ব্রেক হয়ে যায়, বা অনেকের মনোযোগ ব্রেক হয়ে যাবে, বা আমি ওই গল্পটা আর ওইভাবে না শেষ করে দেখা গেল ছোট করে শেষ করে দিছি, তখন মানে পুরা বিষয়টাই তো, আমরা ওই জন্যই আমি এই টেকনিকটা ফলো করি, যে পুরো ক্লাসে যদি ক্লাসের সময় হয়তো 3 বার বা 4 বার আমরা এরকম 5 মিনিট 5 মিনিট সময় নিব, বা ইভেন্ট ক্লাসের মাঝখানে তো 15 মিনিটের একটা ব্রেকও আছে, তো আমরা ওই ব্রেকে যত কোয়েশ্চেন আছে শুধু কোয়েশ্চেন অ্যান্সার দেবো। ক্লাসে সবার সঙ্গে আমার ডিরেক্টলি ইন্টারাক্ট হবে, ফেস টু ফেস বা একদম ডিরেক্ট কথা বলবে। তো এটা হ্যাঁ, অবশ্যই আপনার কোয়েশ্চেন করতে পারবেন, কিন্তু যে কোনো সময় ধাপ ধাপ না। ভাই ঘুমাবো, প্লিজ ঘুমায় যান, কোনো সমস্যা নেই। আমিও ঘুমাইতে চাইতেছি, আপনাদের শুধু শিখার্থেই এখনো বসে আছি। আহ মোবাইল দিয়ে কি করা যাবে? হ্যাঁ, প্রথম দিকে ইনিশিয়াল স্টার্টিং মোবাইল দিয়ে করা যাবে, কিন্তু আমি বারবার বলি ডিজিটাল মার্কেটিং এর জন্য তেমন কোনো স্পেশাল ল্যাপটপ লাগে না। নর্মাল যে কোনো ল্যাপটপ 12 থেকে 15 হাজার টাকা, সেই ল্যাপটপেই আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন ফুল পেজে, কারণ ডিজিটাল মার্কেটিং পুরোটাই হয় ওয়েব বেজে। তো ওয়েব বেজে আপনার ল্যাপটপের ক্ষমতার তেমন কোনো প্রয়োজন হয় না। কিন্তু হ্যাঁ, আপনি যদি চান যে সারা জীবনই মোবাইল দিয়ে করবেন, তাহলে পারবেন না। ভাই মনে করেন আমি একটা মেডিসিন কোম্পানিতে জব করে কোম্পানি এর প্রোডাক্টস গুলো ডিজিটাল মার্কেটিং করে সেল করে করতে পারবো না ভাই। আহ ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে মেডিকেল কোনো কিছু আপনি আপলোড দিয়ে লেখার সঙ্গে সঙ্গে আপনি ব্যান হয়ে যাবেন। এরকম আরো অনেক কিছু আছে, এটা আমরা ইনশাল্লাহ ডিটেলসে কথা বলবো, কিন্তু মেডিকেল আপনি যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে বলতেন আমি আপনারে বলতাম হ্যাঁ, ইভেন আমি কিছু আইডিয়াও শেয়ার করতাম, কিন্তু মেডিসিন নিয়ে কোনোই না। আপনি ইভেন মনে করেন একটা ফেস মাস্কের অ্যাড দিতে গেলেও আপনারা ফেসবুক আটকায় দিবে। ওরা এতটা স্ট্রিক্ট এই বিষয়ে। মেডিকেল আপনি কখনো ওষুধের অ্যাড দেখেন না, হয়তো কোম্পানি টোম্পানির অ্যাড দেখতে পারেন, যে আরোগ্য, মেডিকেল ই কমার্স, বা ডিসপেন্সারি ই কমার্স, কিন্তু ও কোনো ওষুধ কখনো দেখাইতে পারে না। ওষুধ দেখালেই ও ব্যান হয়ে যাবে, যত বড় কোম্পানি হোক ওষুধ দেখালে ব্যান হয়ে যাবে। খুব বেশি হলে মনে হয় ডার্মাটোলজির কিছু জিনিসপত্র দেখান যায়, তারপরও ওইটাও আটকায় দেয়। আজকে না আটকায়, 5 দিন পর আটকায় দেয়, মানে ফেসবুক আর সবকিছু তো বট দিয়ে হয়, অনেক স্ট্রিক্ট এই বিষয়ে। আপনার ক্লাস করানোর ধরন খুব সুন্দর ভাইয়া, অনেক থ্যাংক ইউ। এই যে পুরা ক্লাস করানোর পরে এই যে 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটে এখন একটু ভালো লাগতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আপনার আবার থ্যাংক ইউ দিলাম। কারণ যেমন আপনি কাজ করলে, আপনাকে কেউ যদি বলে আপনি ভালো কাজ করতেছেন, যত খারাপ কাজই করেন, আপনাকে যখন কেউ এসে বলবে এই তো চেষ্টাটা করেন ভালো হবে, তখন যেমন আপনার এইটা বেড়ে যায়, কনফিডেন্ট বেড়ে যায় কাজের। সেম সবাইরই, যখন আমারেও যখন বলবেন ক্লাসটা ভালো হয়, তখন আমার কনফিডেন্ট বেড়ে যায়, তখন আমার মনে চায় কি আপনাদের আরেকটু কিভাবে দেওয়া যায়, সবাই বেটার হওয়ার চেষ্টা, আরেকটু কিভাবে দেওয়া যায়, আরেকটু সুন্দর করে কিভাবে বোঝা যায়, বোঝানো যায়, আরেকটু টিপস কি দেওয়া যায়।
এগুলা নিয়ে কাজ করি তখন মনে চায়। অনেক থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, রেকর্ড ক্লাস আছে? হ্যাঁ, রেকর্ড ক্লাস আছে। হ্যাঁ, গতকালকে রেকর্ড ক্লাসটা অলরেডি পেজে দিয়ে দেওয়া হয়েছে। আজকে রেকর্ড ক্লাসটা পাওয়া যাবেন। ভাইয়া ফুল কোর্সটা কি ফ্রি হবে? একটা কথা বলি, ফুল কোর্সটা ফ্রি। দেখেন, ফ্রি দেওয়া মানে আমার কোনো সমস্যা নেই। আমার থেকে অনেক ভালো ভালো ডিজিটাল মার্কেটিং এর টিচাররা ফেসবুকে কোর্স ফ্রি দিয়ে রাখছে। করেন না কেন? কারণ আমি গতকালকে এটা খুব স্ট্রিক্টলি বলছি, আজকেও বলি। এটা মনে রাখবেন সারা জীবন, আমার সঙ্গে মানে আমার পরিচয় হোক আর না হোক, বা আমার সঙ্গে ক্লাস করেন আর না করেন, ফ্রি জিনিসের দাম নেই ভাই। আপনি যে কাউরে আজকে ফ্রিতে অনেক কিছু করে দিবেন, দেখবেন আর অন্য একজন টাকা নিয়ে তার অর্ধেক করে দিবে, দেখবেন তার কদর বেশি। ফ্রি জিনিসের দাম নেই। আমি আপনাকে ফ্রি ক্লাস কোর্স করে রাখবো, মানে করায় দিব, তারপর আপনি ওই কোর্সটার রেকর্ডিং নিয়ে বসে থাকবেন যে আরে ফ্রি। আমি যখন, যেহেতু এটা ফ্রি কোর্স, আমি যখন ফ্রি হব তখন শিখবো। আর ওই ফ্রিটা আপনি কোনোদিন হইতে পারবেন না। ঠিক আছে? তো ফ্রি কোর্স না, ফ্রি হবে না, ফুল কোর্সটা আর্থিক লেনদেনেই হবে। প্লাস আমি আবারও বলতেছি, যদি ফ্রি কোর্স আপনি শিখতেই পারতেন বা শিখতে আগ্রহী হন, তাহলে ইউটিউব, গুগল এর থেকে ভালো টিচার আমি এখনো হইতে পারিনি ভাই। ওদের এত জ্ঞান, গুগলের মধ্যে কোন জ্ঞান নাই, ইউটিউবের মধ্যে কোন জ্ঞান নাই, আমার মধ্যে অনেক জ্ঞান নাই, আমি স্বীকার করি। তাহলে আপনি কেন ইউটিউব বা গুগলে যাবেন না যদি ফ্রি শিখতে চান? আমার থেকে অনেক ভালো শিখাবে। কিন্তু যদি আপনার শিখতে হয় কোনো কিছু ধরে, ওই টাকার মায়াটাও থাকতে হবে যে ভাই আমি টাকা দিচ্ছি, তার মানে আমার পুরো কোর্সটা করা লাগবে। কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে কোনো আইডিয়া নাই, কিভাবে চালাতে হয় তা জানি না। কাজ শেখার ইচ্ছা আছে, তাহলে নতুন করে ল্যাপটপ চালানো শিখতে হবে, নাকি আপনাদের এই কোর্স করলে আস্তে আস্তে শিখে যেতে পারবো? হ্যাঁ, আমি যেটা বলবো, আপনি মনে করেন ল্যাপটপটা কিনে আগামী 1 সপ্তাহ উড়াধুরা খালি চালাবেন, উড়াধুরা চালাবেন, মানে হলে গিয়ে ফেসবুক চালাবেন খালি, টাইপিং ঠিক করবেন, ফেসবুকে যে কোনো পোস্ট দেখবেন খালি কমেন্ট করবেন। খালি আজ এটা কমেন্ট করেন না, ব্লকও করে দিতে পারে, কিন্তু মনে করেন ফ্রেন্ডের ইতে কমেন্ট করবেন, ল্যাপটপ দিয়ে, মোবাইল দিয়ে না ভাই। খালি কমেন্ট করবেন মানুষের সঙ্গে, বন্ধুদের সাথে, বা যে কারোর সঙ্গে টেক্সটে কথা বলবেন ল্যাপটপ দিয়ে। আপনি ভিডিও চালাবেন, আপনি কোনো কিছু পড়তে ইচ্ছা করতেছে গুগল করবেন। এই 3-4টা জিনিস 1 সপ্তাহ করেন, আমার মতে আপনি কম্পিউটার শিখে যাবেন। কম্পিউটার এখন আর তো অত হার্ড কিছু না। আপনি কম্পিউটারে মানে ক্ষতিও করতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি কম্পিউটার চালালে নষ্ট হয়ে যাবে, এটা ভুল ধারণা, কোনোদিন নষ্ট হয় না কম্পিউটার। আপনি আনলেস এটা হাত থেকে ফেলে দেন, আর আনলেস এটার উপর পানি ফেলান, তাছাড়া কম্পিউটার নষ্ট হয় না। তো আপনি একদম ক্যালকুলেটরের মতো কম্পিউটারের কিবোর্ড ভেঙে ফেলেন, 7 দিন করেন, তারপর দেখবেন আপনারই আমার থেকে বেশি। আমার এমন অনেক কলিগস আছে যারা মানে এরকম কম্পিউটারে খুব ভালো ছিল না, কিন্তু এই মার্কেটিং বা এরকম শুধু ইউটিউবে ভিডিও, ডাটা এন্ট্রি এগুলোর মাধ্যমে অনেক ভালো করে শিখে গেছে একদমই। এখন ওর মানে আমার থেকেও ভালো কম্পিউটার চালাতে পারে। তো কম্পিউটার এমন হার্ড কিচ্ছু না, আপনি কম্পিউটার শুরু করে দেন। এটার জন্য কোর্স করাটা আমি মনে করবো বোকামি হবে, কিন্তু হ্যাঁ, বোকামি না মানে যদি আপনি কোর্স করার সময় না দিতে পারেন। কিন্তু যদি মনে করেন না ভাই আমি কোর্স করবো, ওটা খুব খারাপ কিছু না, করতেই পারেন। অনেক সেমিনার বা ক্লাস করছি, তারা এভাবে কেউ বিস্তারিত তুলে ধরেনি। আপনার ফ্রি ক্লাসে অনেক কিছু জানতে পারলাম, খুব দ্রুত পেইড ব্যাচে অ্যাডমিট হব। অনেক থ্যাংক ইউ। আপনি পেইড ব্যাচে অ্যাডমিট হন আর না হন, আমি বলবো আহ, বিদ্যাবাড়িতে আমি আরো, আপনাদের যখন ব্যাচটা শুরু হবে, আমি এমনি টিপস এন্ড ট্রিক্স এর অনেক কিছু মোটামুটি বিদ্যাবাড়ির পেজে আপনারা দেখতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং নিয়ে। যে আপনারা যদি ওই পেজে অ্যাডও থাকেন, তাহলেও অনেক কিছু দেখতে পারবেন বা শিখতে পারবেন নর্মালি। আর পেইড ব্যাচে তো আমি বিশ্বাস করি অনেক বেশি শিখতে পারবেন। তো তার জন্য আপনাকে ওয়েলকাম। স্যার, মোবাইলের র্যাম কতটুক লাগবে? মোবাইলের র্যাম আসলে আমি আপনাকে বারবার বললাম, মোবাইলে আসলে আপনি প্রথমে স্টার্ট করতে পারবেন, কিন্তু একটা পর্যায়ে যায় আপনার মোবাইল বাইরে যাইতেই হবে। কোনো ক্লায়েন্ট আপনাকে মোবাইলে কাজ দিবে না। মোবাইলের র্যাম তেমন কিছুই লাগে না, বললাম তো আপনার নেট ব্রাউজিং থেকে শুরু করে সবকিছু আপনি মানে নেট ব্রাউজিং এর উপর কাজ। তো তো এইটা আসলে মোবাইলে বা এত কিছু মোবাইলে খাটায় না বা ল্যাপটপে খাটায় না। তো আপনি ইজিলি কাজ করতে পারবেন, কিন্তু আমি বারবার বলতেছি মোবাইল দিয়ে পুরাটা হয় না, এটার জন্য খুব ন্যূনতম ল্যাপটপ লাগে। আপনি চাইলে নিয়ে নিতে পারেন। ভাইয়া লাস্ট আমার অনেক, সরি আপনার কোশ্চেনটা উপরে উঠে গেছে। ভাইয়া লাস্ট, আমার অনেক ইচ্ছা ইউটিউব, ফেসবুক মনিটাইজ করে টাকা আর্ন করতে চাই। এর জন্য ডিজিটাল মার্কেটিং কি পারফেক্ট?
ডিজিটাল মার্কেটিং মানে অন্যভাবে টাকা আর্নিং এর জন্য আপনি ইউটিউব আর ফেসবুকে যদি, সরি, ইউটিউব আর ফেসবুক থেকে যদি আর্ন করতে চান মনিটাইজেশনের মাধ্যমে, তাহলে এই ডিজিটাল মার্কেটিং এর একটা পোর্শন আপনার জন্য কাজে লাগবে। যে পোর্শনটারে আমরা বলি হলি গিয়া গ্রোথ হ্যাকিং, অর্গানিক কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট রাইটিং। এই পোর্শনটা, যে এইটা নিয়ে যে দুই তিনটা ক্লাস আছে, ওই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট হবে আপনার জন্য। কারণ হলে গিয়া ওইখানে আমরা বলবো, ওইখানে আমরা আসলে বুঝাবো যে একটা কন্টেন্ট কেন একটা কনজিউমার বা একটা অডিয়েন্স পছন্দ করে। আপনার দেখবেন না অনেক হাসির কন্টেন্টে 1.5 2 5 হাজার লাইক বা 10 হাজার, এর থেকেও বেশি, 34 হাজার লাইক। কেন হইলো? ঠিক আছে, ইউটিউব হোক, ফেসবুকে হোক, কেন হইলো? ইউটিউব মনিটাইজেশন পাইতে আপনি তো এইগুলাকে র্যাঙ্ক করা লাগবে। মনিটাইজেশন পাইতে তো একটা মানে শর্ত বলি আছে, ওই শর্তগুলি পূরণ তো করতে হবে। পূরণ করার জন্য এইগুলো আপনার আইডিয়া থাকা লাগবে। নয়তো আপনি যে কোনো জায়গা থেকে কপি কন্টেন্ট উঠায় ফেসবুকে বা ইউটিউবে মাইরে দিচ্ছেন, 2 দিন পর পর আইডি ডিজেবল হয়ে যাচ্ছে, পেজ ডিজেবল হয়ে যাচ্ছে। এমনও হবে যে আপনি হয়তো প্রথম দিকে ওই যে বিভিন্ন ইফেক্ট ইউজ করে এই মুভি টুবি বা নাটকের শর্ট মোট কাইটে আপনার দিলেন, প্রথম দিকে হয়তো মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ হয়ে গেল বা 2 3 বার টাকাও পাইলেন। তারপরে ধাপ করে আপনার পেজটা চলে গেল, যেটা পেজ থেকে টাকা আসতেছিল। কেমন লাগবে আপনার? ওই পেজটা ঘুরতে আপনার কত সময় লাগছে, বা ওই ইউটিউব চ্যানেলটা করতে আপনার কত সময় লাগছে, আপনি বুঝতেছেন কত কষ্ট করা লাগছে? তো ওইটা না করে আমি সবসময় বলবো নিজে কন্টেন্ট জেনারেট করা। যে কোনো কিছু, ফেস দেখাইতে চান না, শুধু কথা বলেন, ঠিক আছে, তাতেও হবে। শুধু সামনে এই যে যেমন আমি এই পুরো ভিডিওটা যদি আমি না চালাইতাম, আমি ভিডিও সেকশনটা অফ রাখে আমি যদি এই স্লাইডটা বুঝাইতাম, আপনারা তাও বুঝতেন। আমি বিশ্বাস করি আপনারা তাও বুঝতেন, আমার ফেস দেখা লাগতো না। কিন্তু আমার কোম্পানির রুলস এটা, ফেস দেখাইতে হবে, তাই আমি দেখাই। আদারওয়াইজ এই যে সেম আমার অডিও দিয়ে আপনার চলে যেত। তো আপনি এরকম বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। ইউটিউবের ডিজিটাল মার্কেটিং একসাথে শেখা যাবে কি? ভাইয়া, হ্যাঁ, আপনি যদি সময় থাকে আর আপনার যদি আগ্রহ থাকে, হ্যাঁ অবশ্যই শেখা যাবে। ইভেন আপনার ইউটিউবের ডিজিটাল মার্কেটিং করতে গেলে দেখবেন অনেক কিছু সেম, মানে অনেক কিছু সিঙ্ক করে যাচ্ছে, যে অনেক টার্মস, অনেক লজিক, অনেক প্ল্যাটফর্ম সিঙ্ক করে যাচ্ছে। তো ডিজিটাল মার্কেটিং আর ইউটিউবে একসঙ্গে করতে পারবেন। ইভেন আমাদের ইউটিউবেও একটা বা দুইটা ক্লাস আছে, ইউটিউব ডিজিটাল, সরি, আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও আপনার একটা বা দুইটা ক্লাস আছে ইউটিউব মার্কেটিং নিয়ে। বাই বাইরের দেশের বায়ারদের সাথে তো ইংরেজিতে কথা বলতে হবে, কিন্তু অনেকে স্পোকেন পারে না। সেই ক্ষেত্রে কি আলাদা করে স্পোকেন কোর্স করতে হবে? হ্যাঁ, কালকে এইটা নিয়ে আমি ভাবছি, আমার এই কালকেও আপনারা এই কোশ্চেনটা করছেন অনেকবার। এখন দেখেন, একটা হলে গিয়া ইংলিশ স্পোকেন পারে না কিন্তু ইংলিশ বুঝে, আরেকটা হলে গিয়া ভাই আমি ইংলিশ পারি না। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। যে ইংলিশ পারে না, আমি তারে সামহাও হেল্প করতে পারতেছি না, তার স্পোকেন দিয়েও কাজ হবে না, কারণ তার ইংলিশের বেস দুর্বল, বা সে ইংলিশে খুব খারাপ পারে। সে ইভেন ডিজিটাল মার্কেটিং ও খুব অনেক জায়গায় কম বুঝতে পারে, কারণ এখানে ইংলিশ অনেক টার্মস গুলো আছে, বুঝতে পারে। একদম আমি বলতেছি যারা ন্যূনতম ইংলিশ পারে না, মানে পড়তেও পারে না, লিখতেও পারে না, এরকম। যারা পড়তে পারে, লিখতে পারে, তাদের আমি বলবো হ্যাঁ, প্রথম দুইটা বায়ারের সঙ্গে আপনার কথা বলতে কষ্ট হবে, তারপর আপনি খালি কি ওয়ার্ড দিয়ে কথা বলবেন। ইউ ওয়ান্ট টু বাই, অ্যাড $100। এটা শুনতে হাস্যকর মনে হইতেছে বা আপনারা অনেকে হাসতেছে, বাট ট্রাস্ট মি, এইরকম করতে করতে আপনি অলরেডি স্পোকেন আমার থেকে ভালো পারবেন। কারণ যখন আপনি মোটিভেশন পাবেন যে স্পোকেন, প্রথমে ফাইবার আর এই ফাইবারে স্পোকেন লাগে না, ঠিক আছে, কিন্তু আপনি যখন ফাইবার বা এর বাইরে কন্টিনিউয়াস একটা ফ্রিল্যান্সার হবেন, তখন আপনি স্পোকিং একাই শিখে ফেলবেন। ইভেন এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা ইংলিশ পারতো না, ফ্রিল্যান্সিং করার মাধ্যমে তারা ইংলিশের ভালো বেস তৈরি করে ফেলছে। ইভেন এখন অনেক দামি দামি ফ্রিল্যান্সার। ধন্যবাদ, কয়েকটা প্রশ্ন করলাম, খুব সুন্দর দিয়েছেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাকেও। স্যার, ল্যাপটপের র্যাম কতটুকু লাগবে অল্প টাকায়? কিরকম ল্যাপটপ নিব? আহ ছোট্ট করে বলে দেই, আমাদের পেজে জিজ্ঞেস করলেও আপনাকে ল্যাপটপের কিরকম ল্যাপটপ নিতে পারেন বলে দিবে। আমিও আপনাকে বলে দিই, 12 থেকে 15 হাজার টাকা লিস্ট, একদম কম দামি নিতে চান যদি, তাহলে 12 থেকে 15 হাজার টাকায় কোরাই 3 5 জেনারেশন, জেনারেশন 7 জেনারেশন, এর থেকে উপরে মনে হয় না এত কমে পাবেন। 4 জিবি র্যাম আছে, ডিসপ্লে ফকফকা, মানে ডিসপ্লেতে কোনো দাগ নাই বা নষ্ট না। আর কোনো কিছুতে মানে ও আগে থেকে নর্মাল কাজে হ্যাং করতেছে না।
এই এতটুকু দেখলে আপনি যে কোনো ল্যাপটপে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। আমি আবার বলি, এটা ওয়েব বেসড কাজ বা ব্রাউজিং বেসড কাজ, কোনো সমস্যা হবে না। স্যার, একটা ভিন্ন জিনিস জানার ইচ্ছা ছিল, তা হলো ফেসবুকে দেখি এত কে পেজ 5 মিনিটে ভিতরে 5 মিলিয়ন প্লাস ভিউ, কিভাবে সম্ভব? এটা হলো গ্রোথ হ্যাকিং বা অর্গানিক মার্কেটিং। এমন কিছু নিয়েও ভিডিওটা করছে, বা এমন কোনো মানে হুকিং পয়েন্ট প্রথম 10 সেকেন্ডে রাখছে, বা এমন কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে করছে যা যা মনে করেন এখন সবচেয়ে বেশি চলতেছে। যেমন আমি যদি এখন মনে করেন একটা থাম্বনেইল লাগাই, বা আমি একটা দেখুন সাকিব খান কিভাবে পড়ে গেলেন, বা সাকিব খানের নতুন মুভি কিভাবে দর্শক হলো, এইরকম আমি জাস্ট বলতেছি, যদি ট্রেন্ডিং নিয়ে কাজ করি হয়ে যাবে। এবার এই এইটাই হয়ে এইটাই হয়। আর 5 মিনিট, এটা আরেকটা বিষয় আছে, যদি অ্যাড হয়, অ্যাড এর একটা বিষয় আছে। মনে করেন আমি আজকে একটা পোস্ট করব, পোস্টটা দিব শিডিউলে। এটা অনেক ভাবে হইতে পারে, আমি দুই চারটা বিষয় আলোচনা করছি, সব তো আলোচনা করা সম্ভব না। তাই আপনি আবার অন্য জায়গায় অন্য ধরনের সলিউশন পেলে বুঝেন না, বললেন না যে তাহলে রেজা ভাই মনে হয় পারে না। বিষয় হলে অনেক সলিউশন আছে, আমি তার মধ্যে দুই তিনটাই আলোচনা করতেছি। তার মধ্যে একটা হলে মনে করেন যদি অ্যাড, মনে করেন একটা পেজে পাবলিশ হয়েছে 5 মিনিট আগে, কিন্তু অলরেডি 1K লাইক হয়ে রয়েছে, কেমনে? এটা হলে আমরা শিডিউলে দিই একটা, একটা শিডিউলে দেওয়ার পরে, শিডিউলে থাকা অবস্থায় ওইটা আপনি অ্যাড চালাতে পারবেন। ও কিন্তু পেজে পোস্ট হয় নাই, পেজে পোস্ট হবে আগামী 2 দিন পর, 3 দিন পর, 5 দিন পর। কিন্তু অলরেডি সবার নিউজ ফিডে ওইটা অ্যাডটা দেখাইতেছে, অ্যাডটা দেখালে সবাই লাইক দিতেছে, কমেন্ট করতেছে, বা কিছু একটা করতেছে, ইমপ্রেশন করতেছে। তো 5 দিন পরে দেখবেন কি এই ভিডিওটা কেবল পাবলিশ হয়েছে 1 মিনিট হইলো, এখানে 1K লাইক কেমনে আসলো? স্বাভাবিক। এইটা একটা ট্রিক্স। এটা হলো পেইড এর কথা বললাম, নন পেইড এর কথা বললাম হলো আপনার ট্রেন্ডিং নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর আর সহজভাবে বোঝানোর জন্য অনেক থ্যাংক ইউ। আজকে আমরা শেষ করে দিই, অনেক কথা বলে ফেলছি বুঝছেন। ইনশাল্লাহ কালকে আমরা সেম টাইমেই আবার আবার ফ্রি ক্লাসে অ্যাড হব। আপনারা ফ্রি ক্লাসে অ্যাড হয়েন। আর আমি বলবো যে যদি আমার ক্লাস ভাল লাগে, আমার কথা ভাল লাগে, প্লিজ আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে লাইভটা শেয়ার করেন পেজ থেকে। তাতে যেটা হবে সেটা হলে সবাই উদ্বুদ্ধ হবে। ঠিক আছে? আর সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বিদ্যাবাড়ি আইটির সাথেই থেকেন। আমি এই বলে আজকের জুম মিটিংটা শেষ করছি। থ্যাংক ইউ।